আসসালামু আলাইকুম, এগ্রিকালচার নিউজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি বাইজিদ মোড়ল। বন্ধুরা, আজকে আমি এসেছি হযরতপুর হাটে। এই হযরতপুর হাটে যে দুধের গাভীগুলো বেচা কিনা হয়, আমরা এখন সেই গরুগুলো দেখব এবং কেমন দামে বেচা কিনা হচ্ছে, দুধের রেকর্ড কেমন সেটা জানবো। কিনলেন 135। কত লিটার দুধ হয়েছে ভাই? 6 লিটার। 1,35,000। সাথে কি বাছুর আছে? বকনা বকনা বাছুর। 1,35,000 টাকা, 6 লিটার দুধ হয়েছে। ও ভাই, আসসালামু আলাইকুম। আপনার সাথে একটু কথা বলি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন ভাই? এই দাবিটা সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম ভাই। জি ভাই। এটা কেমন দুধ আশা করছি আমরা? দুধ 10 থেকে 15 লিটার। 10 থেকে 15 লিটার দুধ হবে। দাম চান কত? এটা চাওয়া 170। হ্যাঁ, 170। 170। সাথে কি বাছুর আছে? না না, বাছুর না। সাথে বাছুর বাছুর নেই কেন ভাই? এগুলা বাছুর ছাড়াই। বাছুর ছাড়া 1,70,000 টাকা দাম। 10-12 লিটার দুধ হবে বলে ধারণা করছি। প্রেগন্যান্ট আছে। এখন প্রেগন্যান্ট আছে, তাই না? এখন প্রেগন্যান্ট আছে, মাশাআল্লাহ। আপনি কোন জায়গা থেকে আসছেন? কুমিল্লা থেকে। কুমিল্লা। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ কামাল। মোহাম্মদ কামাল। আপনি কি প্রতি হাটে এখানে আসেন? জি জি। মোহাম্মদ কামাল, আপনি কি এখানে এইগুলো সব আপনার গরু? এগুলো আমার গরু। আপনি কি আমাদের একটু 1 মিনিট সময় দিবেন? একটু কোন গরুটাকে তো দাম আশা করে একটু বলবেন আমাদের? এখন একটু ব্যস্ত আছি, 1 গরুকে মিনিট খাবার তো, খাওয়াচ্ছি। আমাকে মাত্র 1 মিনিট সময় নিতাম। না, ওইদিকে ওরা আছে, ওরা হাতে দাম বললেন সব। হ্যাঁ। আর এই যে যেটা খাওয়াচ্ছেন, এটা জি। এটা কেমন দুধ হবে? এটা এটা আমাদের 10 লিটার। এটা কত দাম চান? এটা 155। 155। আর এই সাদাটা? সাদা গরুর 145। 145। এরপরে ওই যে সাদা কালো? ওইটা 180 দাম। এরপর ওই যে জার্সি ক্রস? ওইটা 135। 135। মাশাআল্লাহ, আমরা তার দামের ধারণাটা নিলাম এবং আমরা তার গরুগুলো একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আমরা তার গরুগুলো একটু দেখুন, তার গাভীগুলো দেখুন। কুমিল্লার ব্যাপারী এখানে প্রতি হাটে আসে, মাশাআল্লাহ। হযরতপুর হাটে কিন্তু প্রচুর গাভী আসে। গাভী মানে প্রচুর দুধের গাভী আছে। দেখুন, আমাদের দেখতে পাচ্ছেন প্রচুর গাভী। হযরতপুর হাট মানে পালনের গরুর জন্য বিখ্যাত। হ্যাঁ, সব পালনের উপযোগী গরু, সব পালনের উপযোগী গরু। আর গাবতলী হাট হলো কষাইয়ের গরু। আপনারা যদি গরু কিনে জবাই করে খেতে চান, গাবতলী হাটে চলে যান। গাবতলী হাটে সেখানে আমাদের কিছু ভাইরাল মানুষ আছে, নাসির ব্যাপারী আছে, সুকসান ব্যাপারী। ও ভাই, আসসালামু আলাইকুম। এই খাবার খাওয়া গরুটা কত দাম চান? মালিক নাই, মালিক নাই। মালিক না? আপনি কি? হ্যাঁ, আমি রাখাল। আল্লাহ, তাহলে তো রাখাল। যদি কেউ কেনে তাহলে থেকে দাম দাম বলতে পারবেন না? হ্যাঁ, ও কিনছেন? কত কিনছেন এটা? 1,75,000। 1,75,000 টাকা। দুধ আসবে কেমন ভাই? এটা ওদের নামটা কিনছে গাবিন। এটা গাভিন গাভিন গরু কিনছেন। হলুদ পাটটা কেমন যাচ্ছে কোন তো আপনাদের জন্য? হ্যাঁ, কেমন যাচ্ছে হাট? হাট বেশি ভালো, হাট চড়া দাম। হাট চড়া, দাম চড়া। এই যে ব্যাপারী ভাই বললেন যে দাম চড়া যাচ্ছে। 1,80,000 টাকাতে কিনছে। মাশাআল্লাহ, গরুটা সুন্দর। হয়তো বাচ্চা হওয়ার পরে এটা 2.5 লাখ হবে না? হ্যাঁ, কি মানে এটা 2.5 লাখ হবে না বাচ্চা হওয়ার পরে? এরকম তো হবে, এখনই হবে। বিয়েলে 250 তো যাবে। বিয়ে 250-তে যাবে। হ্যাঁ, এখন উনি 1,80,000 টাকাতে কিনছেন। এগুলো কি সব আপনার? সব সব আপনি কিনছেন? হ্যাঁ, কিনছি। কতগুলো কিনছেন একটু কথা বলে আসেন। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ শাকিল আহমেদ। শাকিল আহমেদ। বাড়ি কোথায়? কুমিল্লা। কুমিল্লা। আপনি কি এখান থেকে গরু কিনে নিয়ে টলারে চলে যাবেন? হ্যাঁ, আমরা গরু কিনে এমন 20টা-25টা কিনে আসলে খুব ব্যস্ত থাকে, তো ব্যস্ত সময় পার করছে এবং সব গরু কেনার পরে গরুগুলোরে যেটা লং টাইম নিয়ে যাবে সেই কুমিল্লা পর্যন্ত ট্রলারে করে
তাই সবগুলো গরু একটু ভালো মন্দ খাওয়ায় নিয়ে যাওয়া উচিত। এটাই নিয়ম, এটাই নিয়ম। আমরা যখন গরু কিনে পরিবহন করি তার আগে কিন্তু খামারে রেখে গরুর ফুল পেট খাওয়ায় তারপরে কিন্তু আমরা গরুর ট্রাকে তুলে পরিবহন করি। ঠিক আছে, এই যে কুমিল্লার ব্যাপারী আসছে, তিনি এই যে গরুগুলো আছে এই গরুগুলো সব কিন্তু কুমিল্লার ব্যাপারী কিনেছেন। এই গরুটা কার ভাই? এই গরুটা কার? হ্যাঁ? হযরতপুর হাটে মূলত অনেক গাভী গরু আসে। এখানে আমরা মূলত শুকনা গাভী হিসেবেই করি। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আলহামদুলিল্লাহ। আপনি কটা নিয়ে আসছেন গরু? গরু আনছিলাম 6টা। এটা আমার না, আমার এই একটা আর ওই দুইটা আছে। ওই একটার এটা, এইটা এই যে এটা দাম চান কত? এর দাম 1,45,00,000। 1,45,000। দাম উঠছে কত? দাম উঠছে 20-22। বাকি যেগুলো বিক্রি করছেন কেমন দাম যাচ্ছে? মোটামুটি ভালো। হাট ভালো যাচ্ছে, মানে প্রচুর বেচা কিনা হচ্ছে। মাশাআল্লাহ। হযরতপুর হাটের সুযোগ সুবিধা কেমন? মনের ব্যবসা বাণিজ্য মনের এই ভালো এই খারাপ, ব্যবসা তো বুঝেনি। দেখবেন খুব ভালো হইতেছে, আবার দেখবেন এক আট ভালো হচ্ছে আর এক আট একটু ডাউন করতেছে। ঠিক আছে, দোয়া করি আপনার জন্য, আমাদের জন্য দোয়া করেন যেন কাজ করে যেতে পারি। মাশাআল্লাহ, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে চমৎকার সুন্দর। উনি 6টা গরু নিয়ে এসেছিল, 4টে গরু বিক্রি হয়ে গেছে, 2টি গরু আছে। এবং এই যে আমরা দেখতে পাচ্ছি অনেক গাভী এবং বেচা কেনা হচ্ছে, প্রচুর বেচা কেনা হচ্ছে। যেহেতু বেচা কেনা হচ্ছে, আমরা হয়তো কিছুটা দাম আপনার ধারণা জানার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। এই যে কার সাথে কথা বলবো? আসসালামু আলাইকুম। উজ্জ্বল মিয়াকে আপনি উজ্জ্বল মিয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কটা নিয়ে আসছিলেন গরু? 6টা আনছি ভাই। 6টা বিক্রি হয়েছে কটা? 4টা বিক্রি করছি। 4টা। মাশাআল্লাহ। এটা কত চান? এটা 125 চাই। 125 চান। আর কোনটা? এটা? হ্যাঁ। এটা কত চান? ওটা 45 চাই। 145। বেচা কেনা কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো। লাভটা হচ্ছে তো? লাভটা বুঝি না, আনছি আরে বিক্রি করতে লাগবে এটাই। না, লসের বেচেন নাই? লসে বেশি লাভে বেশি, খালি যে লাভ হয়েছে এটাই তো না, লসও তো হয়েছে। লসও হয়? হ্যাঁ তাই লসও হয়। এই কাকা সামনে আসসালামু আলাইকুম, কেমন আছেন? এটা দাম চান কত? দাম চাইছে 2 লাখ। উঠছে কত? 1.5 লাখ। হ্যাঁ, 1.5 লাখ। তো ছাড়বেন কত হলে? জি, ওকে, আমরা চলে যাচ্ছি আরো কিছু গরুর দাম জানানোর জন্য। মাশাআল্লাহ, জি, ও আল্লাহ, তো জি জি আসসালামু আলাইকুম। জি, কেমন আছেন? ভালো ইনশাআল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। গরু আনছিলেন কয়টা? গোরা ছিলাম 2টা ভাইয়া। হ্যাঁ, তো কি অবস্থা? বিক্রি হয়ে গেছে 2টা? হ্যাঁ, একটা বিক্রি হয়েছে আর একটা রয়েছে ভাইয়া। যেটা বিক্রি হয়েছে ওটা কয় টাকা লাভ হয়েছে? ওটা লাভ কি আমার পালের গরু, ওটা লাভ কোনো হিসাব না, ওটা আমার পালের গরু। তো কত বিক্রি করছেন ওটা? ওটা 2,35,000। 2,35,000। 2,35,000। আর এইটা যেটা আমাদের নিয়ে দাঁড়িয়ে আছে এটা কত? আপনার এটা বলতেছে 1,40,000, 1,35,000 বলতেছে। এটা হলো শুধু বাছুর নাই, এটা বাসন নেই? নাই, এটা 4 মাসে গাবি। এটা দুধের রেকর্ড কেমন হবে? এটা আমরা সকাল 6 কেজি 7 কেজি দুয়াই বাছুর ছাড়া। আর 2 লক্ষ কত 40 বেচছেন? 2,35,000 বেশি, এটা হলো 10 কেজি। 10 কেজি এর বাছুর আছে, সেটা বাছুর আছে। বাছুর কি বাছুর ছিল? 7 বাছুর। আলহামদুলিল্লাহ। হাটটা কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ। আচ্ছা, হাট কেমন যাচ্ছে? না হাট মোটামুটি ভালো যাচ্ছে। মানে খামারিদের জন্য ভালো না ব্যাপারীদের জন্য ভালো? ভাই আমরা তো গৃহস্থ, আমরা তো খামারি না, আমরা ওটা পুরাটা বলতে পারবো না। মানে ধরেন আপনার খামারে যে ধারণা করছিলেন যে এত টাকা বিক্রি করবো, সেটা কি হচ্ছে হাটে এসে? না ওটা হয় না, আমাদের 2.5 লক্ষ টার্গেট ছিল। টার্গেট ছিল 2.5 লক্ষ টাকা। 2,35,000 হয়েছে। হ্যাঁ, 2,35,000। মাশাআল্লাহ, এটা তো 2,35,000 2.5 লক্ষ, এটা কোনো ব্যাপার না। কাছাকাছি। আচ্ছা, ধন্যবাদ। ভালো। আপনার নাম কি? ইস্কান্দার হাওলাদার। কোন জায়গা থেকে আসছিলেন? আমি দুহার থানা থেকে। দুহার থেকে আসছিলেন। মাশাআল্লাহ, হযরতপুর হাট, ওই যে পিছনে দেখা যাচ্ছে নদী, হ্যাঁ, নদীতে যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো এবং প্রচুর ট্রলার আছে, তাই না? হ্যাঁ, ধন্যবাদ। গরু নিয়ে আসার জন্য
হ্যাঁ, আশা গাড়ির করি সুবিধা, গরুর গাড়ির একটা সুবিধা এবং টলারের সুবিধা দুটো সুবিধা। জি, তো ভালো থাকেন ইস্কান্দার ভাই। আচ্ছা, ধন্যবাদ। আমরা আরো কিছু গাবি দেখতে যাব, দেখতে দেখতে দেখছি যে সব গাবি কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে। ওয়াও, দেখুন ওয়াও, বিশাল বড় এক পাল ছাগল বিক্রি হয়ে গেল, সব চলে যাচ্ছে। অনেকেই বলে যে হাটে ভালো গরু আসে না, তা আমি বলবো এই গরুটার দিকে তাকিয়ে যে ভালো গরু যদি না আসে তাহলে এই গরুটা কি কি করে আসলো? কারণ আপনারা তো বলেন যে হাটে ভালো গরু আসে না, ভালো গরু থাকে সব খামারে, ভালো গরু তাহলে এই আনছি। গরুটা আসলো কি করে? এই যে ভালো গরু আনছি এর দাম চান কত? 1,65,000, দাম উঠছে কত? 1,30,000, দুধের রেকর্ড কেমন আছে? 12টা সকালে। সকালবেলা 12টা, সকালবেলা 12টা হলে 1,65,000 দাম চান, এটা কেমন হয়ে গেল না? হ্যাঁ? আসসালামু আলাইকুম। বাচ্চা নাই যে, বাচ্চা নাই, বাজার বাচ্চা নাই। কম, বাজার কম, বাজার কম। উৎপাদন করে বাজার কম। গরু আসলে 160, অনেক 25, কি করুম আমরা? কুরবানি পরে মাসে কি টাকা কমে গেছে? কমে গেছে গা বাজারে। কিন্তু আমি তো মনে করি কুরবানি সব গরু বেচে বেচে অনেক টাকা হয়েছে। ভাই এটা 60 বিকেছে, অনেক 25, কি করুম? খুব খারাপ সময় যাচ্ছে, হ্যাঁ, বাজার খারাপ। বাজার খারাপ। হ্যাঁ, আরে বাজার ভাব মতো বেতন লাগবো। হ্যাঁ, বাজারে ভাব মতো বেচতে হবে। মাশাআল্লাহ, আমরা যে গোটা দেখতে পাচ্ছি চমৎকার সুন্দর গরু। এবং এই যে হযরতপুর হাটে যেদিকে তাকাচ্ছি সেদিকে গাবি আর গাবি, প্রচুর গাবি। আমরা গাবি গরু দেখতে দেখতে চলে যাব আমাদের দুধের গাবি, যেখানে দুধ দোয়ায় দোয়ায় বিক্রি করে, আমরা সেখানে। এদিক দিয়ে বেরো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আমরা কিন্তু আপনাদেরকে গাবি দেখানোর চেষ্টা করছি, গাবি গরু দেখানোর চেষ্টা করছি, গাবি। আমরা গাবি দেখানোর চেষ্টা করছি। এই যে চমৎকার সুন্দর একটা গাবি নিয়ে দাঁড়িয়ে আছে এক ভাই। ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। এটা দাম চান কত? 110, 100 উঠছে কত? 90, 90-95 উঠছে। দোয়া করি আপনার জন্য কাকা, আপনার গোটা বিক্রি হয়ে যাক। এই পাশে আমরা দেখতে পাচ্ছি আরো চমৎকার চমৎকার সুন্দর সুন্দর গাভী আছে। তা আমরা এখানে দাঁড়িয়ে ও, এটা কি কিনছেন আপনি? কতটা কিনছেন? 67,000 টাকা দিয়ে এই লাল গরুটা কিনে নিয়ে গেছেন ভাই, 67,000 টাকা। এদিকের ভিতরে না ঢুকে। কলারে আবার আমরা এখন ট্রলারের উপরে দেখতে পাচ্ছি যে অনেক গরু উঠে গেছে। তার মানে এই গরু বেচা কিনা হচ্ছে, গরুগুলো হাসিল টাসিল শেষ করে এরা ট্রলারে চলে যাবে বলে তারা এসে দাঁড়িয়ে আছে এই যে ট্রলারে। এবং আমরা যদি পিছনে সামনেতে দেখলাম যে অনেক ট্রলারে আছে, এরপর আমরা প্যান করে যদি দেখি যে কত দূর পর্যন্ত ট্রলার আছে, প্রায় 50-60টা ট্রলারে এখানে কিন্তু প্রতি শনিবারে গরু নিয়ে আসে। এবং প্রতি শনিবারে গরু নিয়ে আসে, সকালের দিকে গরু নিয়ে আসে এবং দুপুরের পরেই শুরু হয় ট্রলার ভর্তি করা এবং ভর্তি করে করে নিয়ে যাওয়া। এই যে আমরা আমাদের সামনে একটি ট্রলার দেখতে পাচ্ছি, একটা গাভী এবং ছোট্ট একটা বাছুর বিক্রি হয়েছে। এর পাশের যে ট্রলারটা দেখতে পাচ্ছি অনেক গাভী বিক্রি হচ্ছে, অনেক গাভী।
গাভী ভরে গেছে। পাশের টলারটা আমরা দেখতে পাচ্ছি, সেখানেও গাভী আছে। ওই পাশের টলারে দেখতে পাচ্ছি, সেখানেও কিন্তু অনেক গাভী আছে। তো হযরতপুর হাটে কিন্তু প্রচুর গাভী বিক্রি হয়, এটা আমরা নির্দ্বিধায় বলতে পারি। যারা আপনার দুধের গাভী খুঁজছেন, গাভী গরু খুঁজছেন, আমার মনে হয় হযরতপুর হাট আপনাদের জন্য উত্তম হাট। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পাচ্ছি একটা বড় গরু দোয়ানো হচ্ছে। আমি যে ব্যাপারী ভাই এই গরুটা বিক্রি করলেন, আমি প্রতি হাটে আসি এবং দেখি যে এইখানে সুন্দর সামিয়ানা করে তিনি গরু বিক্রি করেন এবং প্রতি হাটে আসলে তাকে পাওয়া যায়। হ্যাঁ, এবং তিনি সবসময় ভালো ভালো গরু এবং সুন্দর গরু তিনি নিয়ে আসেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কোন জায়গা থেকে আসছিলেন? কলাতে থেকে। হ্যাঁ, কলাতিয়া। কলাটিয়া। এই গরুটা কি কি বৈশিষ্ট্য দেখে আপনার পছন্দ হলো? গরুটা দেখতে সুন্দর, চয়েস হয়েছে, প্লাস দুধও বেশি, বাছুর ভালো, সব দিক দিয়ে আর কি পছন্দ কি হয়েছে। বাছুর আছে সাথে? দামর বাছুর, দামুর বকনা। বাছুর। বকনা বাছুর। কেমন দুধ আশা করছেন? আশা করছি আপনি 24 থেকে 25টা হবে দুবেলা? দুবেলা। দুবেলা 24-25 টাকা। উনি কি কোনো গ্যারান্টি দিছে নাকি? হ্যাঁ, গ্যারান্টি দিচ্ছে। কত গ্যারান্টি দিছে? এখন আপনি দুবেলা আর কি 24টা বলছে, কিন্তু 24টা বলছে, আমরা বলছি 22টা হবে আর কি। 20টা প্লাস হবে, 20 প্লাস। কত বেচা কিনেছিল? 2.5 লাখ। 2.5 লক্ষ টাকা। মাশাআল্লাহ, সাথে হলো বকনা বাছুর, 2.5 লক্ষ টাকা, 24 লিটার দুধের একটা কথা হয়েছে। এবং আমার ক্রেতা ভাই বলছে 20-22টা হলেই তারা মহা খুশি। কি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, কিন্তু ওই ভাইকে ধরেন আমি সেই 18 সাল থেকে চিনি। এইখানে সে সামিয়ানা করে সেই হাটে গরু গেছে, প্রতি হাটে আসলে ওনার পাই। হ্যাঁ। হ্যাঁ, এবং সব সময় সে ভালো ভালো গরু এবং সুন্দর গরু গেছে, কোনো সময় কি সে কিন্তু দুর্বল গরু আনে না। সুন্দর এটা করে হচ্ছে ওরা ওনার- চয়েস করছি আর কি আমরা। হ্যাঁ, আরে তার অনেক গরু আছে, আমাদের এটা চয়েস হয়েছে, হ্যাঁ। এই জন্য একটু দামাদামি করছি। না, যেহেতু এরকম ভাবে গ্যারান্টি দিয়ে বিক্রি করে, তার মানে এবং এটা প্রতি হাটেই আসে। হ্যাঁ, এই আস্থার জন্য হাটে। গরুটা নেওয়া আর কি, গ্যারান্টি সহ দিচ্ছে। এই আমাদের ওই আরেক ভাই আছেন দাঁড়ানো, উনি কিন্তু গরুটা আসার পরে যেভাবে পরিচর্যা করে আমরা দেখি তো, হ্যাঁ। চমৎকার, মানে ভালো, মানে আছে না ব্যবহারিকরা গরু বেশি। আগে টুরার সাথে একটু কথা বলে। ভাই আসসালামু আলাইকুম। এই যে ভাই যে নিয়েছে, আপনাকে মন থেকে একটু দোয়া করে দিচ্ছেন? বাইরে মন থেকে দোয়া করে দিচ্ছি। দোয়া করেছেন? হ্যাঁ, দোয়া করেছি। কেমন হবে বলেন? সুন্দর, খুব ভালো হবে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। সরস গরু, অনেক সরস। অনেক সহজ গরু, তাই না? হ্যাঁ, অনেক সরস। এটা কি দেখেন। দ্বিতীয় অভিযান, তাই না? হ্যাঁ, হ্যাঁ, দ্বিতীয় বিয়ান ফ্রিজিং। দ্বিতীয় অভিযানের বকনা বাছুর। হ্যাঁ, ফ্রিজিং, একটা অরিজিনাল ফ্রিজিং। হ্যাঁ, মানে এই যে যেটা বলেছেন দুধ, এরকম দুধের কেউ হ্যাঁ, পাবে? হ্যাঁ। বিশের উপরে পাবে তো? হ্যাঁ, 20 এর 25টা দিবে আল্লাহর মতো। হ্যাঁ, 25টা দিবে। হ্যাঁ, 25টা দিবে আল্লাহর মতো। 25টা দিবে, তাই না? এখন এই যে গাইডি সরসটা দেন না, ওর হ্যাঁ, সরোজ বলেই তো আমরা দাঁড়িয়ে আছি, দূরে যে দেখি বাসা কিনা হলে টাকা মিলে না, তো আমার লস হলো, বহুত টাকা লস হলো, 15,000 টাকা লস হলো। 15,000 টাকা আছে কিনা থেকে। হ্যাঁ, কিনাই থেকে কিছু করার নাই, এখন বেঁচে যাই। হাটের সবাই তো বলছে হাট খুব ভালো যাচ্ছে, ক্রেতা আছে। ভাই যাচাই গরু কাস্টমার নাই, আছে হলো নর্মাল কিছু গরু আছে না, বক্কর চক্কর, ওইগুলির গ্রাহক, যাচাই গ্রাহক। স্বর্ণ কি দাম বেশি, স্বর্ণ লাভাই কত, 200-100 করে লাভাই বড়িতে, রুবাই বড়ি কিনা বলে 1,000 হয়, ওই ওইরকম আর কি, বুঝছেন? সরস জিনিসের মান নাই, এ আরে সরোজ জিনিসের অনেক। মান নাই। তাহলে এটা 300 গরু, জি। এটা 300 গাড়ি করে কিনছে, না, 300 না, গরু না, 25 লিটার দুধ হলে তো 300 গুণ। 300 গরু না। হ্যাঁ। সব দিক দিয়ে সই দেন, কোনো জায়গায় আল্লাহর মতো ইনশাআল্লাহ স্বর্ণ খাইতে আছে, ওর ভিতরে কোনো খাইতে নাই আল্লাহ। এই গোড়া আপনাদের কাছে আছে কতদিন? এই আমার কাছে 1 সপ্তাহ। 1 সপ্তাহ, তাই না? হ্যাঁ, হ্যাঁ, তাই? এই যে এদের কাছ থেকে নিছেন, হ্যাঁ, এরা কেমন? মানে এরা কেমন? এরা লোক বলো গরু ভালো দেয়, যা কয় তাই যা কয় তাই? তাই কথায় কাজে এখন মিল আছে। এখন বাড়ি হইলো যে ইয়ে দোহার, দোহার। হয়তো কার মানে দুধ দেখছে বেশ কমে হতে এখন পারে। বাজার থেকে আমরা গরু নেই। আমার কদম দিলে বহুত গরু গেছে, এখন বাড়ি থেকে বহুত গরু নিছি আমরা। ফোনে গরু কদম বেশি গেছে। আর এখনো যে গরু নিছি 3 দিন বাচ্চা দিছে, দুধের কোনো গ্যারান্টি, দুধের কোনো হিসাব নাই, কতটুকু দুধ দেবো পার্সেন্টেজেই ওটা বোঝা যায়। গরু দেখলে এখন জনগণ চিনে, হ্যাঁ, মানুষ গরু এখন দেখলে। আপনাদের প্রতিবেদন দেখা এখন গরু মানুষ এমনি চিনে, গৃহস্থে এখন ঠগানোর কোনো সুযোগ নাই। মানুষ যে ঠগাইবো সেই সুযোগ এখন নাই। কিন্তু কিছু সরস সোজা লোক আছে, কিছু কম টাকায় গরু কিনলে আপনি যেমন টাকা দিবেন ওরকমই তো দুধ পাইবেন। আপনি এখন 10 আপনি টাকা যদি 1.5 লাখ টাকা হন, সেটা তো আর 6 লিটার দুধই হইব। জি। সেটা তো আর 15 লিটার দুধ 15 হইবো। লিটার দুধ দেবো না, 15 লিটার গরু কিনতে গেলে ম্যাক্সিমাম 2 লক্ষ টাকা লাগবে। জি, জি, জি। আর যদি আপনি 1.5 লক্ষ টাকা কিনেন তো 8 থেকে 10 কেজি দুধ পাইবেন, যদি ভালো পার্সেন্টেজের বুঝা কিনতে পারেন, ছোট গাই কিনেন। আর নাইলে বড় গরু কিনলে, বড় গরু আবার সুবিধা আছে, হুম। সব জিনিস বাচ্চা বড় হয়,
দুধ বেশি হয়, এগুলা গরু এরা লোক হিসাবে অনেক ভালো। আমরা এগোতে বহুত গরু নিচ্ছি, শুধু আজকে একটা না, অনেক গরু না, নিচ্ছি। আমি তো ধরো 18 সাল থেকে আসি, এই ভাইকে দেখি ওই ভাইকে দেখি। হ্যাঁ, হ্যাঁ, এই যে ঠিক আছে, আমরা ওনাদের ভিডিও করি। নামটা জানি কি ভাইয়ের? আবুল হোসেন। এই যে এখন বাড়িতে ওই যে হিরণ ভাই, বাড়ি থেকে ও গরু হ্যাঁ, দেখে একটু উপকারী হয়, আবার অনেক কিছু শিখাও যায়। শেখা যায়। হ্যাঁ, এই যে ও গরু নিতে সবচেয়ে বেশি ওর খামার, ওর বড় খামার আছে আদম। তাই হ্যাঁ। আদমজি, আদমজি গ্যাস লাইন আমার খাওয়া। আমরা নারায়ণগঞ্জ থেকে আসছে আদম। তো কেমন আমাদের হিরণ ব্যাপারে কেমন? আলহামদুলিল্লাহ, যা কয়া দেখ কথার সাথে কাজ মিল আছে। হিরণ ব্যাপারে কত কাজে মিল? হ্যাঁ, না, এই যে ভালো কথা, আপনি তো খামারি। হ্যাঁ। এই যে 20 কেজির উপরে দুধ হলে আর দানাদার খাবার দিতে হবে কতটুকু? 8 কেজি দিতে হইব। কোন হিসাবে? কোন হিসাবে মনে করেন 20 কেজি দুধের জন্য ও 10 কেজি খাবার এমনি পায়, আর বডি ওয়েটের জন্য 2.5 কেজি খাবার পায়, কিন্তু অত খাবার দেওয়া যাবে না, 8 কেজি খাবার দিতে হইব। 8 কেজি দানাদার। 6 কেজি দানাদার রূপে তো দেওয়া যায় না। তাই সমস্যা আপনারা তো আমাদেরকে শিখাইছেন যে যত বেশি দুধের গরু হোক 9 কেজি দানাদার রূপে ওর প্রয়োজন না। এরপরে ঘাসের বিকল্প কোনো কিছুই নেই। দানাদার তো একটা গরুরে ওর পুষ্টিগত ওর শরীরের জন্য ভিটামিনের জন্য প্রয়োজন, কিন্তু ঘাস হইলো ওইটা হলো খাওয়ায় তাহলে আপনার দুধ হইব না। সকাল মনে করেন 8টায় দুধ দোয়ান শেষ, 10টা তীরে ঘাস খাইব, এরপরে 4 ঘন্টা রেস্ট নিব, তাহলে দুধটা বেশি হবে। আবার বিকালবেলা দুপুরে গরুরে খাওয়াই একটু রেস্ট দিল, দোয়া আবার ঘাস দিয়ে দিল, তাহলে দুধের প্রোডাকশনটা আপনার ভালো হবে। বাছুরটা কিন্তু মাশাআল্লাহ, তাই না? হ্যাঁ, হ্যাঁ, মায়ের পার্সেন্টেজ মায়ের পার্সেন্টেজ হয়েছে, মায়ের ক্যারেক্টার পাইছে। আর আমার কদমতলি ফার্ম নাম হলো হযরত এগ্রো ফার্ম। হযরত এগ্রো ফার্ম, লাইসেন্স করা। লাইসেন্স করা, একদম করা, রেকর্ড করা। হ্যাঁ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, উইন সিচুয়েশন। হ্যাঁ, আমরা আমাদের নারায়ণগঞ্জ আচ্ছা এই দুটো ইসে ডিব্বায় কতটুকু আছে দুধ? দুইটা আপনার 12 লিটারে গেলাম তো 24 লিটার, ধরেন 20 মানে 18 থেকে 20 কেজি দুধ আছে। 20 কেজি আছে, তাই না? জি জি জি। এই যে 20 ফেনা কেজি ফোনা আছে তো, ফেনা ফোনা আছে, মানে দুটো 18 ধরে থেকে গেছে, দুইটা 20 কেজি ফেনা দুধ ফোনা আছে। 20 কেজি দুধ আছে। জি 12 লিটারের ডিব্বা। জি জি জি। 12 লিটারের ডিব্বা। ওটা আমার ওই ক্রেতা ভাই বলছিলেন যে 20 কেজি হলে আমাদের কোনো দুঃখ নাই। জি জি জি। আর হাট থেকে গরু 2-4-5 কেজি ডিফারেন্স থাকবেই। জি, এক জি, গরু এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করলে এমনি 2 লিটার দুধ কম আসে। জি, মাশাআল্লাহ, আমরা দেখতে পাচ্ছি যে ক্রেতা ভাই আমাদের হিরণ ভাইকে ক্যাশ দিয়ে দিলেন, টাকা দিয়ে দিলেন, তার মানে আমাদের ক্রেতা ভাই মোটামুটি খুশি আছে। আমরা বাকি টাকা ব্যাপারী হিসাবে অত্যন্ত ভালো এক ব্যাপারী, হ্যাঁ। যা বলে এই যে গরু নিছি না সমস্যা হইবে বলছে রিটার্ন নিয়ে যাবো, সমস্যা নাই। এদিক দিয়ে এর প্রতি আমাদের অনেকটা আত্মবিশ্বাস আছে হিরণ ভাইয়ের উপর। হ্যাঁ, 2 লিটারে 12 লিটার 24 লিটার আপনার 20 কেজি দুধ আছে, জেনুইন ফেনা ফোনা আছে, 4 কেজি মাইনাস দিয়ে দিলাম, তবুও 20 কেজি দুধ আছে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কারণ গরু কিনা হিরণ ভাইয়ের কাছ থেকে গরু কিনা কেউ ঠকে না, আর আশা করি না যে ঠকবে ইনশাআল্লাহ। আমরাও তার কাছ থেকে একটা নিচ্ছি। এটা তো 12, 11, 20 কেজি দুধ আছে, 20 এর উপর আছে, 20 এর উপর আছে, 24 না 20 হ্যাঁ 20 এর উপর আছে। এর তো 20 থেকে 22 লিটার দুধ আছে, আর সারাদিনে গোটা থেকে 20 কেজি দুধ অবশ্যই। এইবার একটু আবার আমার ক্রেতা ভাইয়ের কাছে চলে যাই। খুশি? খুশি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ খুশি। আর এই যে আমাদের এই ভাই কিন্তু বলছেন যে গরুর কিন্তু দুধ কিন্তু মুখে, হ্যাঁ হ্যাঁ, ওই যে বলছেন 9 কেজি খাবার দিতে, আড়াই লাখ। 2.5 লাখ। ভালো হয়েছে। হ্যাঁ, দুধ কিন্তু মুখে, তাই কিন্তু ভালো ভালো খাবার দিতে হবে। ইনশাআল্লাহ অবশ্যই। এই গরুর জন্য হলো 2 কেজি। যত খাওয়ার মতো দুধ পাবো, শোনেন, না করে দুধ দিব না। আবার বল হিসাব দিই, আমার 10 থেকে 11,000 টাকা খরচ আছে। শোনেন, গরুর জন্য 2 কেজি, এটা ফার্মে যাবে, ফার্মে আর আমার গরু আছে ফার্মে যাবে, এটা যত্ন থাকবে গরুতে। গরুর জন্য 2 কেজি, আর যে কয় লিটার দুধ হবে তার 3 ভাগের 1 ভাগ। হ্যাঁ হ্যাঁ, যদি 20 লিটার দুধ হয় তাহলে 7 কেজি, আর গরুর জন্য 2 কেজি, 7 আর 2 9 কেজি। 9 কেজি, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, 8-9 কেজি খাবার কিন্তু 10 কেজির উপরে কিন্তু দেওয়া যাবে না। না না না, ঠিক আছে। অতএব আরেকটা জিনিস হলো যে খাবারটা দিবেন সে খাবারটা একটু সুষম খাবার দেওয়ার চেষ্টা করবেন। আমার আজকে ব্যাগটা নাই, ব্যাগ থাকলে আপনাকে আমি এর গরুর যে মানে সুষম খাদ্য একটা তালিকা দিতে পারতাম, সেটা আমার কাছে ব্যাগটা নাই, আজকে দিতে পারলাম না। আপনি তো খুশি? হ্যাঁ আমরা খুশি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের খুশি। এই ভিডিওটা যারা দেখছেন তারা আমার এই ভাইয়ের জন্য দোয়া করেন। ভাই আপনার ঠিকানা একটু বলেন, নাম ঠিকানা। আমার নাম হচ্ছে সোহাগ, আমার বাসা হচ্ছে কলাতিয়া। হ্যাঁ, কলাটিয়া। হ্যাঁ কলাতিয়া, কলাটিয়া। কলাতিয়া হ্যাঁ, কেরানীগঞ্জ কোন কলাতিয়া। গ্রাম?
আকসেল গ্রাম। আকসেল গ্রাম। বাড়িতে আরো গরু আছে? হ্যাঁ আরো আছে, ফার্ম আছে আমাদের। ফার্ম আছে। তা আমি সবার কাছে দুয়ার দরখাস্ত যে আমাদের এই ভাই তিনি এই যে চমৎকার সুন্দর একটা গরু কিনলেন, মাশাআল্লাহ এখানে 17-18 লিটার দুধ অনুমান করলাম তিনি দুয়াই পাইছেন। তা আমরা 8 থেকে আমরা বাদ দিলাম অনেকটা 12, আর বিকালবেলা আসবে 7, 6-7, এই 19-20 লিটার দুধের নিচে কিন্তু এটা হবে না, তাই নাকি বলেন? হ্যাঁ ইনশাআল্লাহ হবে। আপনার আইডিয়া তো সেটা? আইডিয়া হ্যাঁ, এই বৃষ্টি হলে আমি খুশি হই না, বৃষ্টি হলে। এইটা বিক্রি হলো 2.5 লক্ষ টাকা, সাথে কিন্তু বকনা বাছুর, বাছুরের পার্সেন্টেজটা চমৎকার। তাই যারা আপনারা ভিডিওটা দেখছেন সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। যে উদ্দেশ্যে তিনি এই গরুটা কিনলেন, আল্লাহ যেন তার উদ্দেশ্য পূরণ করেন। আমিন 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 আমিন। ভালো হয়েছে গরু? হ্যাঁ গরু সুন্দর হয়েছে, গরু সুন্দর হয়েছে না? অনেক সুন্দর গরু। গরু সুন্দর হয়েছে। এই যে চলে এসেছে, খুব ভালো হয়েছে। আমরা হযরতপুর হাটে দেখতে পাচ্ছি আরেকটা গরু দুয়ানো শুরু হলো, মানে এই গরুটাও বিক্রি হয়ে গেছে। একটু ঝোড়ো বাতাস যাচ্ছে, বৃষ্টি হচ্ছে, ঝোড়ো বাতাস এবং বৃষ্টি হচ্ছে। আমরা আপনাদেরকে যেভাবে ইনফরমেশনটা জানানোর চেষ্টা করব, কতটুকু দুধ হলো, কত দামে বিক্রি হলো। আমরাও দাঁড়িয়ে আছি একটা সামিয়ানার নিচে, জানি না দাঁড়াতে পারবো কিনা। গরুর দুধ দোয়ানো শুরু হয়েছে এবং বৃষ্টি হচ্ছে। আমরা একটু ক্যামেরা ঘুরা দেখুন, তো বৃষ্টি হচ্ছে, তো চারিদিকে দৌড়াদৌড়ি ছোটাছুটি শুরু হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে। যে বৃষ্টি হলে হাটে আসলে রোদ যতই হোক, ঘরমুক্ত হলেও তেমন সমস্যা হয় না, কিন্তু বৃষ্টি হলে গরুর হাটে অনেক সমস্যা হয়ে যায়। আর যেহেতু এখন বর্ষাকাল, বৃষ্টি তো হবেই। আরও যে হিট ওয়েভ যাচ্ছে, ওই যে আমরা দেখতে পাচ্ছি যে ওখানে টাকা পয়সা লেনদেন হচ্ছে, তার মানে গরুটা ফিক্সড হয়ে গেছে। আমরা কিছুক্ষণের ভিতরে আপনাদেরকে দামটা জানানোর চেষ্টা করছি। আমরা যে বাছুরটা দেখতে পাচ্ছি, বাছুরটা কিন্তু বকনা বাছুর আছে, এবং মা এবং বাছুর দুটি কিন্তু একই কালার, একই রকম হয়েছে, মোটামুটি মায়ের গুণ পেয়েছে, এবং এটা ভালো দুধের গরু। এটা আমাদেরকে অল্প সময়ের ভিতরে গরুটার দামটা জানানোর চেষ্টা করছি। যেহেতু বৃষ্টি হচ্ছে, আমি এই বৃষ্টিটার ভিতরে দেখাচ্ছি যে দেখুন কিছু গরু আছে দাঁড়িয়ে, বৃষ্টিতে কিন্তু ফ্রিজিয়ান গরু ভিজতে কত স্বচ্ছন্দ করে। আমরা যদি এই গরুগুলোর একটু ক্লোজ করে দেখি, দেখুন হাটে এসে যে বৃষ্টি হচ্ছে, আমাদের ব্যাপারী ভাইরা কিন্তু তাদের ছায়ার নিচে গেছে, শেডের নিচে গেছে, কিন্তু গরুগুলো সব খুঁটিতে বাঁধা আছে এবং কত ভালো আছে, একদম বেশ দাঁড়িয়ে ভিজছে। এটা কিন্তু ফ্রিজিয়ান গরু ভিজলে কিন্তু কোনো সমস্যা নাই। ফ্রিজিয়ান গরু রোদে ক্ষতি হয়, বৃষ্টিতে ক্ষতি হয় না। বৃষ্টিতে ক্ষতি হয় না। অতএব আমাদের খামারের ভিতরে যদি রোদ এবং বৃষ্টি দুইটাই আসা যাওয়া করে, তাহলে কিন্তু খামারের জন্য খুব ভালো হয়। এই যে আমরা আজকের এই শনিবারের হাট, হযরতপুর হাট, কিছুক্ষণ আগে একবার বৃষ্টি হয়ে গেছে, সকালবেলা আরও 2বার বৃষ্টি হয়েছে। মোটামুটি বৃষ্টির ভিতর দিয়ে আজকের ভেবেছিলাম যে অনেকগুলো ভিডিও করব, অনেক করব, কিন্তু বৃষ্টির কারণে কিছুটা ছন্দপতন হয়ে গেছে। আমরা আশানুরূপ ভিডিও বা আশানুরূপ ইনফরমেশন আপনাদেরকে দিতে পারছি না, কারণ কিছুক্ষণ পরপরই বৃষ্টি আসছে, আর বৃষ্টি আসলে ক্যামেরা নিয়ে কাজ করা যায় না, এটা আমরা সবাই জানি। যেহেতু আমি বড় ক্যামেরায় ভিডিও করছি, প্রফেশনাল ক্যামেরা, টেলিভিশনের ক্যামেরা নিয়ে আসছে ভিডিও করতে। হ্যাঁ, এটা সনি ক্যামেরা, প্রফেশনাল ক্যামেরা, আমাদের টিভি চ্যানেলের ক্যামেরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কত দিয়ে কিনলেন? 210। 210 কিনে সাথে কি বাছুর? দামের বাচ্চা। হ্যাঁ, দামের বাচ্চা। দামুর বাচ্চা, মানে বকনা বাচ্চা। হ্যাঁ, বকনা। কত লিটার দুধের কথা বলছে? 13 লিটার। 13টা হয়েছে। কত লিটার? 12 লিটার দেবো। হবে না 13 লিটার? হবে। কিনা খুশি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা যারা ভিডিওটা দেখছেন, আপনার নাম কি ভাই? নাজিম। নাজিম। আর আপনার খামার কোথায়? দিঘির পার। দিঘির পাড়।
এই যে নবাবগঞ্জ দিঘির পাড় থেকে নাজিম ভাই আসছে, এটা চমৎকার সুন্দর গাভী কিনেছে, 13 লিটার দুধের ধারণা করছে, সাথে বকনা বাছুর। 2,10,000 2 লক্ষ 2 লক্ষ টাকাতে কিনেছেন। হ্যাঁ, 2,10,000 টাকাতে কিনেছেন। আমরা সবাই যারা ভিডিও দেখছি সবাই কিন্তু নাজিম ভাইয়ের জন্য দোয়ার দরখাস্ত করলাম, দোয়া করেন যেন নাজিম ভাই এই গরুটা কিনে অবশ্যই একজন সফল খামারি হয়। আমিন বলেন। আমিন। আমিন আমিন। হ্যাঁ, ও দিচ্ছি 2,70,000। আসলে বড় বড়টা বিক্রি হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা একটা বড় গরু বিক্রি হতে দেখছি। এই গরুটা তো আপনারা কিনেছেন, কত টাকাতে কিনেছেন? স্যার গরু 2,70,000। কি কি দেখে পছন্দ করলেন? গরুটা স্যার এগুলো যে ফ্রিজিয়ান জাতের, দ্বিতীয়ত এটার আপনার গেট আপ দেখে, বডি দেখে, চামড়া পাতলা, এরপরে ভালো জাতের, মাজা বড়। এরপরে স্যার আরও আমার ভালো লাগছে দামড়ি বাছুর, যে ভবিষ্যৎ এটার ভবিষ্যৎ আছে। পেটের নিচে দুধের শিরা দেখছেন? শিরাও আছে, মোটা শিরাও আছে। দুধের যেই ওলানটাও মোটামুটি বড় আছে। সব দিক দিয়ে দেখে আমার কাছে ভালো লাগছে। আর এরকম জাতের গরু আমার বাড়িতেও আছে, ওই কারণে আমি দুধের কোনো গ্যারান্টি দিচ্ছেন না স্যার। আমি ওনারে কোনো দুধের কথা জিজ্ঞেসই করি নাই, এটা কতটুকু দুধ হইব আমি জিজ্ঞেসই করি নাই। আমি বাস ওইটার বডি দেখছি, ওইটা দেখেই আমি আমার বুঝ হয়েছে, আমি বাস নিয়ে নিয়েছি। উনি কত টাকা দাম চেয়েছিল, আপনি কত টাকা বলছেন? 3 লাখ টাকার উপরে দাম চাইছে, 3.5 লাখ টাকা চাইছে। তো পরে আমি এটা মোটামুটি 2.20 থেকে শুরু করছি, তো পরে 270। আপনি বেশি 2.20? আপনারা বকা টাকা দেয়নি? না না, টাকায় অনেক ভালো মানুষ বকা দেয় না, হয়তো অন্য সব মালিক হইলে আপনার রাগ হয়ে যাইতো, কিন্তু উনি রাগ হয় নাই। কিন্তু লাস্টে অনেক ক্যাসাল করছে টাকা নিয়ে। টাকা ওনারে যতই দেই, 10-15 জনে ওনারে টাকা দিছি, উনি টাকা ফেরত দিছে আর বাড়াইছি। এইভাবে 40-30 মনে করেন যে ধাক্কায় লিয়ে গেছে। 270 লাস্টে গিয়ে ওনারে থাপড় দেওয়াইছে। না, আসলে যদি ওনার লস হয়, যে উনি ব্যাপারী, উনি তারই না, ওনার লস হয় দিতে পারবেন। কাকায় বলছে যে ওনারে 2.65 একজন বইলা গেছে, কয় আমি 2.80 কম হইলে দিতাম না, আমার লস হইবে। অনেক বুঝায়া পরে স্যার নিছি 270। এখন তো দোয়ানো হচ্ছে, কেমন আশা করছেন দুধ? আমি স্যার আমার সারাদিনের টার্গেট আমার সকাল বিকাল বাস 20 লিটার আসলেই চলবে। 20 লিটারের দোয়াইছে, দুধ আরো দোয়াইতেছে। কিন্তু হেরা যতই দোয়াক আমার বুঝ আছে। হেরা যদি এখন আমার 25 দোয়াই দেয়, আমার টার্গেট 15। যদি এখন 25 লিটার আমার দোয়াই দেয়, আমার বুঝ হয়েছে 15 লিটার। এই কারণে আমি ওনারা জিজ্ঞেস করি নাই যে ওইটা কি 10 লিটার হইব, 20 লিটার হইব, ওনার একজনও জিজ্ঞেস করি নাই। বাস আমার বুঝ হয়েছে, আমি নিয়ে নিছি। জি স্যার। আরে কি হলো, আপনার প্রতি সপ্তাহে আপনার প্রতিবেদনগুলি দেখি, তো আপনার ইয়াগুলি ভালো লাগে যে না, ইয়ারে ভালো দুধের গরু পাওয়া যায়। অন্যান্য এলাকার থেকে মনে করেন যে ইয়ার অনেক ভালো, অনেক নিরাপদ, দালালের কোনো খবর নাই, কোনো ভেজাল নাই, কোনো কিছু নাই, সব দিক দিয়ে মানে ভালো। আমি অনেক আগে থেকে দালালের কোনোই নাই। না, দালালের কোনো খবর নাই। বাস আমি ওনার সাথে কথা বলছি, এইভাবেই মনে করেন যে টাকা ইয়ে করে ফিট করছে। অন্যান্য হাটে তো মনে করেন যে দালাল ভেজা যায়, যে পরে উনি গিয়া খোঁচায় যে আমার দেন কিছু মুখে নিতে আসে, মানে নানান বকর চক্কর ব্যবসা, অনেক বকর চক্কর আছে, তাই না?
এই যে ওদের আরেকটা গরু যে বিক্রি হচ্ছে, ওই যে দোয়ানো হচ্ছে। আপনি গরু কিনে খুশি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরো খুশি হয়েছি যে আপনার লগে সরাসরি দেখা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আপনার তো অনেক অভিজ্ঞতা আছে, ভাই যে গরু কিনছে, কেমন হয়েছে গরুটা? গরু ইনশাআল্লাহ ভালো হয়েছে, গরু কিনা ভালো হয়েছে, দেখছি দেখি আমরা ভালো হয়েছে। যে আপনি বলেন গরুটা কিনে কেমন হয়েছে? ভালো হয়েছে। আর গরু তো 70 দা নিচে, আর নাহলে গরু তো আজকে 300 মাল আছে, বাজার ভালো না। কিন্তু বাজার ভালো, গরু অনেক জোয়াজুই করে গরুটা নিয়েছে, আমি নিয়ে দিচ্ছি। আপনার সবাই মিলেই করছেন, কারণ উনি তো সহজে দিবে না, কারণ উনি তো অনেক সাজা কিছু কইরা গরুটা লইছি আর কি। কারণ গরুটা তো আরেকটু তো দামি গরু, আর কি সহজে দেওয়ার কথা না। ঠিক আছে, গরুটা ইনশাআল্লাহ ভালো হয়েছে। ভালো হয়েছে তাই না? এই যে নারায়ণগঞ্জ সোনারগাঁর লোক। নারায়ণগঞ্জ সোনারগাঁও আমাদের বাসায়। খামারের নাম কি? খামারের নাম আমাদের 4-5টা গরু আছে, তো এই জন্য খামারের কোনো নাম নাই, মানে বড় করার ইচ্ছা আছে। এখন দেখি যদি আল্লাহ স্বপ্ন আছে 10-12টা করা। এখন আছে 4টা, নিচে 5টা, তো স্বপ্ন আছে 10-12টা করা, যে আল্লাহ স্বপ্ন পূরণ করে। এই গরুরে কখনো সবসময় ইউএস সিমেন্ট দিবেন, সাভার ডেরির ইউএস সিমেন্ট। স্টোর গায়ে লেখা থাকলে ইউএস, যদি লেখা না থাকলে নিবেন না। ঠিক আছে, ইউএস এর মানে হলো ওটার মাদের রেকর্ড, বোনদের রেকর্ড 80-র উপরে। না, কেবল সরকারি, জি সরকারের ইউএস দিবেন। ঠিক আছে, তাহলে ওই কি এর পেট থেকে 40-45 লিটার দুধের বকনা বেরিয়ে আসবে। মানে এটার কিন্তু বডি স্ট্রাকচার, ইটের ইট তো অনেক ভালো। ভালো না? ঠিক আছে, আর হচ্ছে ভালো খাবার দিবেন। বলেন দুধ কিন্তু গরুর খাবারে, মুখে দুধ, গরুর মুখে দুধ, মুখে ভালো ঘাস আছে, প্রচুর ঘাস আছে, ঘাস খাওয়াই। বলেন এটারে যদি 20 লিটার দুধ হয় তাহলে কয় লিটার খাবার দিবেন? দানাদার আমাদের 6-7 কেজি। 6 কেজি দুধ দিলে কি 20 লিটার দুধ হইব? না, 6 কেজি দুধ দিলে 13 লিটার দুধ হইব। আপনি সকালে 6 কেজি খামু, বিকালে খামু, এরকম 5-6 কেজি। না, আপনার আমি বলি এখানে দানাদারের নিয়ম হলো কি গরু প্রতি 2 কেজি, আর যা দুধ হবে তার 3 ভাগে রাখবা। তাহলে এর যদি 20 লিটার দুধ হয় তাহলে 7, আর হলো গরু প্রতি 2, তাহলে 9 কেজি দানাদার খাবার দিতে হবে। একদিনে 9 কেজি খাবার দিতে হবে, দানাদার খাবার। জি, এর বেশি দিলে কিন্তু আপনার খরচ বাড়বে, কম দিলে দুধ কম হবে। মানে সারা দিনে 9 কেজি খাবার দিতে হবে। জি, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে, ধন্যবাদ স্যার। এই যে আমাদের এই ব্যাপারী ভাই, এ ভাই আপনি তো এত সহজে নরমের কথা না, নরম হলেন কেন? নরম কেন হলেন? খুশি হয়েছেন তো ভাই? দোয়া দিয়ে দেন, দোয়া দিয়ে দেন। হ্যাঁ, 30,000 কম বেচলাম। এটা তো আমিও বুঝতে পারছি, এই জন্যই তো বলছি। আমিও বলছি হাসেম ভাই, এই জন্য আমি বলছি আপনার তো সহজে নরম হওয়ার কথা না। না রে ভাই, আসতে কষ্ট হচ্ছে হাসেম ভাই। ঠিক আছে না ভাই? আলহামদুলিল্লাহ, গোটা ভালো আছে না? হ্যাঁ, কি ভাই গোটা ভালো হয়েছে? দোয়া করে দিচ্ছেন তো? হ্যাঁ, এই যে দেন দেন না, এলাকা একটু দুধ দিয়ে দেন। একটু দোয়া করে দেন ওদের জন্য, এটা গরু কিনেছে। বন্ধুরা, এই যে আমাদের ভাই ব্রাদাররা আসছেন এই হযরতপুর হাট থেকে, একটা চমৎকার সুন্দর 2,70,000 টাকা দিয়ে গরুটা কিনেছেন। দেখেন গরুটার বডি স্ট্রাকচারটা অনেক সুন্দর, এবং মায়ের মতন তার বাচ্চাটাও। 2,70,000 ভাই বলেছে যে আমার দুধের দরকার নেই, 20-22 তো হবেই। মাশাআল্লাহ, এখানেই তো আমাদের, হ্যাঁ এইখানেই কিন্তু 16-17 লিটার দুধ এখানে অলরেডি আছেই, আছে না? 16-17 লিটার দুধ কিন্তু এখানে আছে, 2 বেলা 20-22 হয়, এটা কোনো ব্যাপারই না। মাশাআল্লাহ, আপনারা যারা ভিডিওটা দেখছেন তাদের কাছে দোয়ার দরখাস্ত, তারা কিন্তু এই গরুটা কিনে অনেক সফল হয়, সফল খামার হিসেবে দেশে একটা ভালো ভূমিকা রাখতে পারে।
আমরা দেখতে পেলাম চমৎকার একটা গাভী বিক্রি হয়েছে এবং দুধ নিয়ে চলে যাচ্ছে আমাদের ইউটিউবার সারা বাংলা লিটন ভাই। লিটন ভাই, আপনি কি দুধ নিয়ে চলে আসছেন না কিনছেন না গিফট পাইছেন? হাটে কি দুই এক মানে কখনো আইসা কি পাইছেন এরকম? আমরা পাই তো। আপনারা পান? আমরা তাহলে মনে করেন আমিও পাইলাম। একটু সামনে আগে দাঁড়াই ভাই, আপনি তো এই যে চাচার ছাতার জন্য দেখতে পাচ্ছিল না আমাদের ক্যামেরা। আচ্ছা লিটন ভাই, এই যে আপনি আসছেন, এই হাটটা কেমন মনে হলো ঈদের পরে এসে, ঈদ ভাঙা হাটে? ঈদ ভাঙা হাটে আজকে যেটা দেখতে পাচ্ছি আসলে মোটামুটি বেশ প্রচুর গরুর আমদানি আছে, যার কারণে দামটা একটু কম আছে আজকে মনে হচ্ছে, আমার ক্ষুদ্র জ্ঞানে যেটুকু মনে হয়। আর বাকিরা এখন হয়তো অনেকে সঠিক দামে কিনতে পারতেছে না, দামাদামি করে হয়তো একটু দাম বেশি হয়ে যেতেছে, তার কাছে হয়তো মনে হতে পারে যে বাজারটা একটু চড়া, কিন্তু যদি ওইভাবে দামাদামি করে কেনা যায় তাহলে আজকে গরু কিনতে পারতেছে একটু ভালো দামে, যেটা মনে হলো। আপনি তো হাটে হাটে ঘোরেন, আমার ক্রেতাদেরকে একটু টেকনিক শিখা দেবেন যে কিভাবে দামাদামি করলে তারা কম দামে ভালো জিনিস কিনতে পারবে। না, এটার কোনো টেকনিক নেই, এটা টেকনিক হচ্ছে আপনার অভিজ্ঞতা থাকতে হবে, যে এই বাছুরটা দেখে আপনার বুঝতে হবে যে এই বাছুরটা আসলে জাত কেমন, এটার দাম কিরকম হতে পারে। গাভীটা দেখে যদি আপনি বুঝতে পারেন যে হ্যাঁ এই গাভীটায় কেমন দুধ হতে পারে, এটা হলো জাস্ট অভিজ্ঞতা, আসলে এখানে কোনো টেকনিকের কিছু নাই, আপনি কিনতে কিনতেই শিখবেন। ওই যে পড়তে পড়তে বাচ্চারা যেমন হাঁটা শিখে কিভাবে, প্রথম তো 2-4 বার একটু উষ্টা খায় পরে, তো আপনি এরকম হাটে আসেন গরু কিনতে, আইসা 2-4 বার উষ্টা খান, তারপরে দেখবেন আপনি ঠিকই নিজে কিনতে পারছেন। থ্যাংক ইউ লিটন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমি একটু ওই আমাদের ক্রেতা আপা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কোন জায়গা থেকে আসছেন? আমি আসছি ঢাকা রূপগঞ্জ থানা থেকে। এখানে আপনি কি কেন আসছেন, কি করতে আসছেন? গাভী কেনার জন্য আসছি। এটা কি কি দেখে পছন্দ হলো আপনার? এটা পছন্দ কি কি যে মানে কিনছি, গাভীর বাচ্চাটা একটু ফুকতে আছে, একটু বড় টড়া আছে। কি বাছুর আছে? দামটি বাচ্চা, মানে বকনা বাচ্চা, মেয়ে বাচ্চা। মেয়ে বাচ্চা আছে। কত টাকা দিয়ে কিনলেন? 1,35,000। এটা কিনে কি আপনি খুশি? হ্যাঁ। কাকার সাথে বলি। কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কোন জায়গা থেকে আসছিলেন? বরপা। বরপা, রূপগঞ্জ। রূপগঞ্জের বরপা। এটা আমাদের ক্যামেরাটা এদিকে। আমি বলতে চাচ্ছি যে এগুলো আপনি কি কি দেখে পছন্দ হলো? কালো দেখা। কালো হলে কি হয়? কালো আমার পছন্দ রং, কালারটা আমার পছন্দ। মাঝে লাল পছন্দ হয়, গোলাপি পছন্দ। আমার এই কালার এই কালো দেখা পছন্দ হইছে। কালো গরু কেন পছন্দ? হ্যাঁ, আমার বাচ্চাটাও ভালো আছে এই কারণে। তারপরে সর্বদিক মিলাই একটা হাড্ডি গুড্ডি সব বের করা, এই খাওয়ায়া তাজা করলাম, সমস্যা নাই। সমস্যা নাই না। তা কতটুকু দুধ হবে বলে আশা করছেন? 8 কেজি। 8 কেজি। এখন মাপলে কতটুকু হবে? এই 8-9 কেজি। 8-9 কেজি। তো কিনে খুশি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, তাই না? ওরে আল্লাহ, আমার কাকা খুশি। ইনি কে? আমার চাচি। আমার চাচি। চাচি খুশি, চাচা খুশি, চাচি খুশি, মাঝখানে আমরাও খুশি। এবং দুয়ার দরখাস্ত রইল, যারা আপনারা ভিডিওটা দেখছি অবশ্যই আমার এই চাচা চাচির জন্য, সেই নারায়ণগঞ্জ রূপগঞ্জের বরপা থেকে আসছে, অনেক কষ্ট করে আসছে, একটা স্বপ্ন নিয়ে আসছে। আল্লাহ যেন তাদের এই স্বপ্ন পূরণ করেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমাদের স্বপ্ন আল্লাহ পূরণ করছে, বাকিটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ যদি আমাদের এই ভাগ্য একটু ভালো ভালো খাওয়াবেন চাচি, ঠিক আছে? জাওয়াত তো খাওয়াবেনই, জাওয়াত না খাওয়ায় একটু ভালো দানাদার, একটু গমের ভুসি, ভুট্টা ভাঙা, আবার একটু ওই খুদের যাও। হ্যাঁ, খুদের যাওটা যা দেন, একটু উপজেলায় গিয়ে তার কাছ থেকে লিস্টটা নিয়ে আসেন। বরপা থেকে তো উপজেলা বেশি দূরে না, উপজেলা প্রাণ সম্পদ দপ্তরে গিয়ে বলেন যে আমি একটা দুধের চার্ট দেন, যে কি খাওয়ালে আমার গাভীর ভালো দুধ হবে, গাভীটা ভালো থাকবে। ওই চার্ট অনুযায়ী সবকিছু কিনে কিনে খাওয়াবেন, ঠিক আছে? ঠিক আছে? যেহেতু বকনা বাছুর আছে, বাছুরটা একটু বেশি বেশি করে দুধ খাওয়াবেন। হ্যাঁ, আপনাদের প্রথমে কষ্ট করে বাছুর একটু বেশি দুধ খাওয়াবেন। বাছুরটা যেহেতু একটু লালচে কালারে আসছে, হ্যাঁ, যদি কিন্তু ওটা কালো হয়ে যাবে। জি জি, আমরা সবাই দোয়া করি, এবং যারা এই অনুষ্ঠানটা দেখছে তারাও সবাই দোয়া করবে আপনাদের জন্য, আমার চাচির জন্য। আমরা প্রতি হাটে এসে এই যে ট্রাক স্ট্যান্ডের পাশেই ইব্রাহিম ব্যাপারী ভাইয়ের যে ডুগাটা, এবং ইব্রাহিম ভাই ডুগার বিশেষ সুবিধা হলো তার শেডটা কিন্তু স্থায়ী শেড। এই যে করে দেখেন, পুরো সেই সিমেন্টের টিন দিয়ে একটা স্থায়ী শেড বানিয়েছেন ইব্রাহিম ভাই। মনে হয় তিনি এই হযরতপুরে একটা খামার করে তুলেছেন। ইব্রাহিম ভাই, কেমন আছেন? ভালো আছে ভাই। আপনার বাড়িটা কোথায়, ঠিকানাটা কোথায়? সিঙ্গার চরাজিমপুর। চরাজিমপুর। 80 কটা গরু নিয়েছিলেন? 6টা। বিক্রি হয়েছে কটা? 5টা। এই যে লাস্ট এই গরুটা কত টাকা বিক্রি হলো? 211। এই যে ভাই যে গরুটা কিনলেন, আশা পূরণ হবে তো? হ্যাঁ, এই যে ভাই যে আশা কিনলেন গরুটা, তার আশা পূরণ হবে তো? আমার গরু এখন ব্যাকগ্রাউন্ড হয় নাই, মানে খারাপ আস নাই এখন এই বলতো। আল্লাহ দিলে সবটি ভালো হয়েছে।
সবটা ভালো হয়েছে। হ্যাঁ আমরা তো দোয়াই দেবো, দুধ ভাতকে স্মুথ বার দেওয়া হবে। এনে 15 টাকা খেলে 15 টাকা, 14 টাকা খেলে 14 টাকা, 10 টাকা বায়না দেখায় দোয়াই। দুধ হয়েছে তারপরে টাকা দিছে। হ্যাঁ দুধ হবে তারপরে টাকা। হ্যাঁ 2 লাখ আর 1,000 দেবো। 10 আগে দিছে। এটা হচ্ছে ইব্রাহিম বাড্ডুগা বা ইব্রাহিম বার শেড। এটা দেখছেন যে এখানে তার স্থায়ী শেড, এবং প্রতি হাটে আসলে কিন্তু প্রতি হাটে কিন্তু ইব্রাহিম বাড়িতে পাওয়া যায়। এবং আমরা কিন্তু ভিডিও করি, ইব্রাহিম বাড়ি এখানে ভিডিও করি, এবং দেখবেন যে আমরা হাটে আসলে 5-6টা ভিডিও করি, তার ভিতরে একটা ভিডিও কিন্তু ইব্রাহিম বাড়ি এখানে গরু বেচার ভিডিও থাকে। ভাই একটু আপনার সাথে কথা বলি, কোন জায়গা থেকে আসছেন? আসসালামু আলাইকুম, আমি আসছি নারায়ণগঞ্জ থেকে। নারায়ণগঞ্জের কোন গ্রাম? নারায়ণগঞ্জ বন্দর। বন্দর থেকে। বাড়িতে কটা গরু আছে? এই আল্লাহর মালে একটা আছে বাসায়। একটা আছে। এই গরু আপনি কি কি বৈশিষ্ট্য থেকে পছন্দ হলো? এটা বৈশিষ্ট্য আপনার উঁচা লম্বা, বাছুরটা অনেক ভালো। সাথে কি বাছুর? আইরা বাছুর। আইরা বাছুর বড় করবেন? হ্যাঁ। 5 লাখ বানাবেন? ওটা উপর আল্লাহ যদি দেয়, এত হইব না। এটা তো আপনার লাখ দেড়েকে হইব। লাখ দেড়েক তবে 1 বছর পরে। এটা 3 বছর বলবেন? পার্সেন্টেজ হয় নাই। পার্সেন্টেজ হয় নাই? কম পার্সেন্টেজ। এটা তো আপনার আমগত থেকে আপনার নিয়মিত আমি একটু ভালো করে দেখি নাই। জি দেখেন গাবি অনুযায়ী পার্সেন্টেজ। গাবিটা দেখছেন হাইট কত? হ্যাঁ হাইটটা মাশাআল্লাহ অনেক। হ্যাঁ এর আপনি সিমেন্ট দিবেন কত পার্সেন্ট সিমেন্ট দিবেন? এটা তো আমাদের গ্রামপল্লীতে যারা আছে ওরা তো মিছা কথা কয়। ওরা 200 টাকার বীজ দিয়া কি এর 1000-1200 টাকা নেগা বীজ উল্টা পাল্টা দেয়। আপনি এরে বলবেন যে সরকারি আছে না, সরকারি তারা ডাকবেন, তার কাছ থেকে সিমেন্ট নেবেন, বলবেন যে ইউএস দিতে হবে, স্টোর গায়ে ইউএস লেখা থাকতে হবে। তাহলে এর পেট থেকে যে যদি বকনা বাছুর আসে সেখানে 25-30 লিটার দুধ হবে। ইউএস লেখা থাকবে, সরকারের ইউএস। আচ্ছা। আর যে সরকারি যে আই কর্মী আছে তার সাথে কন্ট্যাক্ট করবেন যে ভাই তোমার কাছে কি ইউএস সিমেন্ট আছে, তো থাকে তাহলে আমাকে দাও, তা নাহলে এসিআই বা এডিএল থেকে নেবেন। ওইখানটা আসলে ফোন দিলে ওরা এসে দিয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। তাহলে কি করবেন, সরকারের ওটাটাই ইউএসটা নেবেন। কারণ ইউএস এর যে সিমেন্টের তাদের মা বাবা ওদের রেকর্ড আছে 80-র উপরে। মাশাআল্লাহ খুব ভালো মানের সার নিয়ে আসছে গভর্নমেন্ট। মাশাআল্লাহ ঠিক আছে, অনেক 10টা আনছে আর কি, সব করা গরু খুব ভালো। ঠিক আছে ভাই, দোয়া করি আপনারা নিয়মিত আপনার এই ভিডিও দেখি আমি। ঠিক আছে, আপনার চ্যানেলে আমি সাবস্ক্রাইব করে রাখছি। জি জি। আমি যারা এই ভিডিওটা দেখছেন তাদের কাছে দোয়ার দরখাস্ত। আমার ওই ভাই নারায়ণগঞ্জের বন্দর থেকে আসছে, এই যে চমৎকার সুন্দর একটা ফ্রেমের গরু কিনেছে। হ্যাঁ সবাই তার জন্য দোয়া করে। আমরা দেখতে পাচ্ছি একটা চমৎকার সুন্দর বড় গরু বিক্রি হয়েছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ কোন জায়গা থেকে আসছেন? কোন জায়গা থেকে আসছেন? ঢাকা কেরানীগঞ্জ থেকে। কেরানীগঞ্জের কোন ইউনিয়ন? কোনাখোলা 7টা ইউনিয়ন। কোনাখোলা 7টা ইউনিয়ন। জি। এই গরুটা কি কি বৈশিষ্ট্য দেখে কিনছেন? এই গরুটা যার কাছ থেকে কিনছে সে বলছে 2 বেলা 20 কেজি দুধ হইব, এটা দেখেই আমি আমার মনটা চাইছে যে গরুটা কিনি, তাই আমি গরুটা কিনছি। জি। তা হবে আপনার আশা? আমার আশা, আমি আশাবাদী যে এই দুধ হবে। দুধ হবে। জি। টাকা দিবেন কত? টাকা দিছি 2,47,000। 2,47,000। হ্যাঁ 2,47,000 20 লিটার দুধ। হ্যাঁ। এখন দুয়ায় কতটুকু হয়েছে? তাই হইছে। হ্যাঁ 18 কেজি হয়েছে কেন? 18 কেজি ড্রাম। হ্যাঁ 18 কেজি ড্রাম যদি এখনই হয় তার মানে 20 লিটার দুধের কম এটা হবে না। জি। তাই না? হ্যাঁ। মানে কি আপনার ছেলে? হ্যাঁ আমার ছেলে। বাবা তোমরা এটা কেন পছন্দ করেছো? ভালো লাগছে। ভালো লাগছে। কি কি দেখে ভালো লাগছে? দুধ দেখা, গরুর কালার দেখি খুব ভালো কথা বলো। আরে ষাঁড় বাছুরটা কেমন? ভালো। হ্যাঁ ভালো। এই ষাঁড় বাছুরটা কি বড় করতে হবে, খাওয়াই দেওয়া হয়? হ্যাঁ। বড় করে কি ভাড়াল বানাতে হবে না? 5 লাখ টাকা ষাঁড় কি বানানো যাবে এটা? হ্যাঁ যাইবো। কি? হ্যাঁ। খালি হওয়া করলে হবে? যাইবো। বাবা তো ই করবে, বাড়িতে থেকে ওর যত্ন নিতে হবে, বেশি বেশি করে দুধ খাওয়াতে হবে। এবং 3 বছর পরে আমরা সব টেলিভিশনের লোকজন চলে আসবো ভিডিও করতে যে এই বাড়িতে একটা 5 লাখ টাকা দামের বা 10 লাখ টাকা গরু হয়েছে। ভাই আপনাকে অনেক ধন্যবাদ, আপনি ওনার টাকা পয়সার ইটা যাচ্ছেন, ধন্যবাদ আপনাকে। জি চলে যান।
হ্যাঁ, মাশাআল্লাহ দেখুন চমৎকার সুন্দর একটা গরু। হ্যাঁ, চমৎকার সুন্দর একটা বড় গরু, 2,47,000 টাকা বিক্রি হলো। দুধ এখনই হয়েছে 18 লিটার এবং ওটা 20 লিটার দুধের গ্যারান্টি বা ধারণা আছে যে 20 লিটার দুধ হবে। হ্যাঁ, এবং সাথে আছে চমৎকার সুন্দর একটি ষাঁড় বাছুর। 2,47,000 টাকা। আপনার ডুগায় বা সামিয়ানার নিচে সেটার নিচে কোনো গরু নাই কেন? কি করলেন গরু? 5টা বেজে একটা আছে, একটা আছে, একটা আছে। আচ্ছা, আজকে 6টা, আজ 6টা ছিল, গত হাটে 6টা, আড়াইটার সময় শেষ হয়েছিল। আজ 6টা, 5টা বেজে গেছে, 5টা হয়ে গেছে। 5টা বেজে গেছে। আপনি কারণটা কি? জাদুটা কি? জাদুটা আল্লাহর জাদু। আল্লাহর জাদু। আল্লাহর জাদু। প্রতি হাটে 6টা করে নিয়ে আসেন আর বেচা কিনা? আল্লাহর রহমতে। আপনি গরু সংগ্রহ করেন কোন জায়গা থেকে? এই গ্রাম থেকে কিনি। এখন যদি কোনো খামারি আপনার সাথে যোগাযোগ করে তার কি গরু কিনে দিতে পারে? হ্যাঁ, দিতে পারো। আমার মোবাইল নাম্বার কোন? মোবাইল নাম্বার তো পোলা কইতে ওই মোবাইল নাম্বার কই দে। হ্যাঁ, আপনার ঠিকানা লাগবে দেন। ঠিকানা সিঙ্গের সরজমপুর বাড়ি। আমি রশিদ সরকারের বাইক না। হ্যাঁ, আমি রশিদ সরকারের বাইক না। রশিদ সরকারের বাইক না। রশিদ সরকারের ভাগিনা। আমরা যে বাউল গান করেন আব্দুর রশিদ সরকার, সেই রশিদ সরকারের ভাগিনা, তাদের বাসা বলে আর বাসা। ঠিক আছে। এবং ভাইদের চুল টুল দেখে আপনি একটু গান টান করেন নাকি? গান টান সময় হালকা পাতলা করি, আনন্দের মধ্যে থাকে আর কি। একটু গান শোনাবেন আমাদের? না, এমন ভাই এটা সময় নেই। হ্যাঁ, এই যে এখন ওরা বিক্রি হয়ে যাচ্ছে, ডাকতেছে, আপনার যদি বিক্রি হয়ে যায় তাহলে ভালো। আজকে তুমি 6টা গরু নিয়ে এসেছেন, ইতিমধ্যে 5টা গরু বিক্রি হয়ে গেছে। আজ শনিবার হযরতপুর হাট, সকাল থেকে 20 মিনিট 25 মিনিট পর পরই এক পশলা বৃষ্টি হচ্ছে। আসলে গরুর হাটে যতই রোদ হোক, হিট হোক, অসুবিধা হয় না, একটু গরমাক্ত হতে হয়, বাট বৃষ্টিতে পুরো বেচা কিনাটা একটু থমকে যায়। কারণ এই যে দেখুন আমাদের গরুগুলো যে ভিতরে দাঁড়িয়ে আছে, আমরা ক্যামেরাটা ঘুরে দেখি যে ভিতরে বৃষ্টি হচ্ছে, তারপরেও মাঠের ভিতরে কিন্তু গরুগুলো নিয়ে সবাই দাঁড়িয়ে আছে। এটা বেশ কষ্ট শব্দ হয়। আমরা যেটা গাভীটা বিক্রি হতে দেখলাম, তা জানতে চাচ্ছিলাম যে কি বৈশিষ্ট্য দেখে এটা আপনার পছন্দ হলো? আমি গাভী দেখে এবং গাভীর বাছুর দেখে গাড়িটি কি বৈশিষ্ট্য দেখেছেন? আমি গরুর কালার এবং গরুর জাতমান বা গরু প্রথম বিয়ানের গরু দেখে আমি কিনছি। প্রথম বিয়ান? হ্যাঁ, 2 দাঁতের গরু। 2 দাঁতের গরু। আমি 2,500 নারায়ণগঞ্জ থেকে আসছি, আমার বাড়ি 2,500। আমি এখানে কথা শুনছি, এখানে ভালো ভালো গরু পাওয়া যায় হযরত আসলে, এই জন্য আসছি। এইখানে আসে দেখলাম মোটামুটি বাজার ঠিক আছে। কয় টাকাতে কিনেছেন? কতটুকু দুধ হলো? 1,70,000 টাকা কিনছি। 1,70,000। দুধ হয়েছে কতটুকু? দুধ প্রায় 8-9 কেজি হইব। এখন 8-9 কেজি হবে। মূল গরু তো কতটুকু হইব? মূল গরু বলছে 2 বারে 10-15 কেজি হইব, যদি 2 বেলায়। 2 বেলা তো হবে। তা কি আপনার বিশ্বাস হবে না? আশা করা যায়, আল্লাহ একটু আল্লাহর ইচ্ছা। বডির স্ট্রাকচারটা কেমন মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ ভালোই। বড় আছে না? হ্যাঁ, মোটামুটি বড়ই। মোটামুটি বড় আছে। এখন বাকিটা কিন্তু আপনার হাতে। হ্যাঁ, বাকিটা এখন আপনার হাতে। হ্যাঁ হ্যাঁ, বাকিটা আল্লাহর হাতে এবং আমি আপনি চেষ্টা করলে আল্লাহ দিবেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। কাকা, এই গরুটা 1,70,000 টাকা দিয়ে কিনছে, ভালো হয়েছে না খারাপ হয়েছে? নিজে লইছি। হ্যাঁ, নিতে পারছেন? ভালো হয়েছে? আলহামদুলিল্লাহ। দোয়া করেন আল্লাহ দিয়ে ভালো। এইটাও লইছি, আবার ওই পাশেরটাও লইছি। ওটা লইছে? ওটা কত লইছে? 1,35,000 টাকা। ওটা তো ছোট হয়ে গেছে। হ্যাঁ, এটা ছোট হই নিছে, এটা আমার বড় ভাই নিছে, এটা আমি নিছি। ওকে ভাই, এই গরুটা কিনেছে কেমন হয়েছে? এটা আল্লাহ দিলে ভালো হইছে। এটা আমরা লইছি, দুই ভাই দুইটা লইছি। দুই ভাই দুইটা লইছেন। ওই যে 1,35,000 আপনি? হ্যাঁ, 1,35,000। ওই ছোটটা নিছেন কেন? ছোটটা নিছি, বাড়ি গরু আছে। আর গরু আছে? গরু যেহেতু আছে, কয়টা দিন অপেক্ষা করে একটা বড়টা কিনবেন। আলহামদুলিল্লাহ আছে বাড়িতে, এই জন্য আমারও আরো 2টা আছে গরু বাড়িতে, আমারটি বড় বড় গরু ইনশাআল্লাহ। তবে সবসময় বড় গরু কিনবেন? বড় গরু কিনবো,
দয়া করেন আল্লাহ নিয়ে আমার যে কিনছি বাছুরটা দেখে তাই না ভাই বাছুরটা দেখে কিনছে এই খালা আপনি কনে গরুটা কিনা কেমন হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে এই খালার একটু দুধ দিয়েন এই খালা একটু দোয়া করে দিয়েন ঠিক আছে নামাজ পড়ে এই গরুর ইয়াটা ভিডিওটা চাইলেন ইনশাআল্লাহ আমরা দেখব। আলহামদুলিল্লাহ আপনাদের আমাদের চ্যানেলে এগ্রিকালচার নিউজ তাকায় দেখেন আচ্ছা। এই লোগোটা মনে রাখেন এগ্রিকালচার নিউজ লিখে সার্চ দিলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ দেখবেন এই হযরতপুরে এই দুধের গাবি বেচা কিনার ভিডিও আমার ভিডিও বেশি ঠিক আছে আপনি আমার এই ভিডিওটা চাইলেন আমার এলাকার মানুষ দেখবো আর বেশি বেশি আরো আইবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকেন আল্লাহ হাফেজ হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আপনি খাবাই না ব্যাপারী ড্রাইভার আমি ড্রাইভার এই কিনছেন আপনারা না ব্যাপারী কিনছি ওই যে ব্যাপারী ও ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ গরুটা তো বড়ি টড়ি খুব সুন্দর হ্যাঁ দাম চান কত দাম চাইছি 2,30,000 মাসুর নেই 2,30,000 বেশি চাই আছে 8 মাস গাভিন ও আচ্ছা প্রেগনেন্ট কাল ট্রেনার উঠছে কত উঠছে 1,60,55 দিবেন না ক্ষতি যায় হাট কেমন যাচ্ছে ভালো হ্যাঁ ভালো গেলে বিক্রি হবে না কেন ওটা সুন্দর না 5টা আনছি পিছনে কত চওড়া অন্যান্য যে কোনো একটা গরুর থেকে 5টা আনছি 3টা বিক্রি হয়েছে 2টা ফেরত এই যে এমন করে ফেরত নিয়ে যাবেন হ্যাঁ ফেরত নিয়ে যাও 1,60,000 খাইলেও তো 1,60,000 দিব না এটা তো গাভিন গরু এটা তো খাওয়া যাবে না হ্যাঁ সেটা ঠিক আছে যে এর গায়ে 1,60,000 টাকার মাংস আছে এটা যদি শুকনা গরু হয় তা সেটা বলতে হতেন বারেক ব্যাপারী তাই না আরে বারেক ব্যাপারী গরু নিয়ে আসে বেঁচে কিনে 10 টাকা দিলে কিনে নিয়ে যায় ফেরত নিয়ে যায় সংগ্রহ করেন কোন জায়গা বারেক ভাই এটা করি মুক্তাগাছা মমিন সিং ওই তো ঘুরে 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 সংগ্রহ করেন তারপর বগুড়া তালগাছি তা ঠিক আছে বারেক ভাই এটা কি ফেরত নিয়ে যাচ্ছেন জি নিয়ে যাওয়াটা খরচ আছে না নিয়ে আসতে হবে নিতে হবে এই মানে পিক আপ করে নিয়ে আসতে হবে 10 মাস পিক আপ করে নিয়ে যেতে হবে এটা হচ্ছে ব্যবসা তো বাকি যে 3টা বেচছেন লাভটা হয়েছে তো হয়েছে কিছু কিছু সংসার ভালো যাচ্ছে তো ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ ছেলে মেয়ে কয়জন এক ছেলে এক মেয়ে তারা কে কি করে ছেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতেছে হ্যাঁ মেয়ে বিয়ে দিছেন মেয়ে বিয়ে দিছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তা আমাদের এই বারেক ব্যাপারী ভাই তিনি একজন ব্যাপারী হাটের তো এই যে হযরতপুর হাটে যে ব্যাপারীরা আছে ম্যাক্সিমাম তো সব স্থায়ী ব্যাপারী আপনারা বারেক ব্যাপারীর সাথে দোয়া করবেন আপনার খামারে বুঝছেন যে সিমেন্ট দিবেন না বলবেন যে ইউএস 100 সাবার ডেয়ারির ইউএস 100 সরকারি সিমেন্ট দিবেন আমি সরকারি সিমেন্ট দিই এবং ইউএস 100 দিবেন আর কম দিবেন না কারণ ইউএস 100 এর যে সারের যে ব্যারি 80-85 লিটার তার মাদের দুধের রেকর্ড ঠিক আছে ইউএস 100 10 টাকা বি আছে একটা কিন্তু আপনার এলাকার জন্য বরাদ্দ আছে আচ্ছা আর এই ক্রস 75% 62% দিবেন না আচ্ছা স্যার ঠিক আছে আর দেশীয় দেওয়া দরকার নেই সব হলো ইউএস 100 আচ্ছা আচ্ছা স্যার আরেকটা গরু যে যেটা ফ্ল্যাগ বি শুনতেছি আমরা এই ফ্ল্যাগ বি কি গরুটার বীজ এখনো বাংলাদেশে প্রযোজ্য হয়েছে ফ্ল্যাগ বি শুধু ওই যে এডিএল এর কাছে পাওয়া যায় বিদেশ থেকে যারা ইম্পোর্ট করে তাদের কাছে পাওয়া যায় সরকারের কাছে পাওয়া যায় না
এখন এই বীজটা তৈরি হয় নাই, এটা না কাজ চলতেছে শুনছি যে ফ্ল্যাগ বি বীজ বাংলাদেশে উৎপাদনের জন্য এটা কাজ চলতেছে। না না, এটা হচ্ছে কি ওই যে ধরেন এডিএল এর কাছে ফ্ল্যাগ বি আছে, ঠিক আছে, ওরা কালেক্ট করে অথবা আবার ইম্পোর্ট করে, যদি গভর্নমেন্ট এর অনুমোদন দেয় না। ডাক্তারেরও জিজ্ঞেস করেছি, ডাক্তারও বলছে যে আপনি ফ্ল্যাগ বি কেন দিবেন? ফ্ল্যাগ বি আপনার এই আমরা আবহাওয়ার সাথে ম্যাচিং আছে, দানাদার কম হইলেও আর বডি ফিটনেস ভাঙে না, ওই গরুটা অত্যন্ত ভালো গরু। যা আপনাদের কাছ থেকে আমরা এগুলা প্রশিক্ষণ শিখি, আমাদের দেশের ওয়েদারের জন্য সবচেয়ে বেটার একটা গরু। আর বডি ফিটনেসের দিক দিয়েও ঘাটতি নাই, দানাদার কম হলেও সমস্যা নাই। যেমন জার্সি গরু দানাদার কম হলেও সমস্যা নাই, দুধে কমতি নাই। ওরা আপনি 5 কেজি দানাদার দিবেন, ও দুধে কম দিব না, কিন্তু আর ঘাস পর্যাপ্ত দিতে হইব, ঘাসের বিকল্প কোনো কিছু নাই। আর ফ্ল্যাগবি যে গরুটা, ফ্ল্যাগবি গরু আপনার হলিস্টেন ফিজিয়ানের সাথে দুধে পারবো না, কিন্তু বেশি ডিফারেন্স না। তবে ফ্ল্যাগবি গরুটা আমাদের ওয়েদারের জন্য প্রযোজ্য গরু। এই ফ্ল্যাগবি বীজটা আমাদের বাংলাদেশের জন্য দরকার। আমাদের সরকার কর্তৃপক্ষের কাছে এটা আমাদের একটা আবেদন রইল যে ফ্ল্যাগবি এই বীজটা আমাদের কৃষি উৎপাদনের কাজে ব্যবহার করা দরকার। ফ্ল্যাগবি এই ফ্ল্যাগবি গরুটা আমাদের দেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এক গরু। আর জার্সি গরু, কিন্তু ফ্ল্যাগবি তো ফ্রিজিয়ান থেকে দুধ একটু কম হয়, কম হোক সমস্যা নাই, কিন্তু আমাদের খাদ্যের দিকটা তো এটা ম্যানেজ হইতাছে, গরু ঘাটতি হইতাছে না। সার গরুগুলা খুব মাংসের দিক দিয়ে উৎপাদনের দিক দিয়ে ভালো হয়, আপনি কম খাবার দিলেও সমস্যা নাই। আর স্যার আবার আপনারা রিকোয়েস্ট করতেছি, ফ্ল্যাগবি গরুর বীজের জন্য আপনারা সরকার কর্তৃপক্ষের কাছে আবেদন করবেন। এটা আমাদের কৃষকের মাধ্যম থেকে আপনাদের কাছে এটা আমাদের পৌঁছে দেওয়া এই বার্তাটা। আর ফ্ল্যাগবি গরু আমাদের বাংলাদেশের ওয়েদারের জন্য অনেক প্রযোজ্য। আর এটা ডাক্তারি খরচ খুব কম, হলিস্টেন ফিজিয়ানের চাইতেও ডাক্তারি খরচের দিক দিয়ে অত্যন্ত কম খরচ। শুনুন, হলিস্টেন ফিজিয়ান আসছে হলো অস্ট্রেলিয়া থেকে এবং আমেরিকা থেকে। জি জি জি, ওইখানে তো শীত একটু বেশি। জি, আর ফ্ল্যাগবি তো আমাদের পার্শ্ববর্তী এলাকা। জি, এইজন্যই আমাদের ইন্দোনেশিয়ান গ্রুপ। জি জি জি, কিন্তু দুধে কম হলো মাংসের দিক দিয়া আর ওই অসুখ বিসুখের দিক দিয়া অত্যন্ত শক্তিশালী একটা গরু। এটা আমাদের দেশের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটা গরু। মানে ফ্ল্যাগবি হলো মূল গরু হলো ইন্দোনেশিয়ান চাপি। জি জি জি, এটা ইউরোপে গিয়ে বিভিন্ন দেশে ছড়ায়। জি জি জি, আসলে কিন্তু ফ্ল্যাগবি খুব ভালো, ফ্ল্যাগবি জি জি অনেক ভালো হয়। গেছে কোরবানির ঈদ, এই যে কোরবানির ঈদেও একটা ফ্ল্যাগবি সার দেখছি, প্রায় 1200 কেজি ওয়েট। শাহিওয়াল ক্রস গাভী, শাহিওয়াল ক্রস গাভী। শাহিওয়াল ক্রস গাভীগুলোর কিন্তু উলানটা অনেক বড় হয়, বাটগুলো অনেক সুন্দর হয় এবং অনেক বড় হয়। হ্যাঁ, যে পরিমাণে বাট এবং উলান লাগে দেখতে বা সুন্দর লাগলে কিন্তু দুধটা একটু কম হয়, যেটা আমাদের নর্মাল ফ্রিজিয়ান গরুর বাট। আমরা যদি ঠিক ক্যামেরাটা উল্টিয়ে ওই দূরে একটা গরু দেখা যাচ্ছে, সাদা ফ্রিজিয়ানের বাটটা দেখি। হ্যাঁ, ওর ভিতর শাহিওয়ালের পার্সেন্টেজ আছে, বাট ফ্রিজিয়ানের পার্সেন্টেজটা বেশি দেখায়। ওর বাট কিন্তু একরকম, ওই গোটা যে পরিমাণে দুধ হয় দেখুন ছোটো উলান, তার থেকে কিন্তু যদি আমরা এই গোটার কথা ভাবি, এই গোটা দুধ কিন্তু কম হবে। অথচ এই গরুর দেখুন মানে হাঁটুর নিচে, নির নিচে কিন্তু তার উলান নেমে গেছে। হ্যাঁ, যেহেতু শাহিওয়াল ক্রস, তারপরে এই গরুগুলো কিন্তু লক্ষ্মী গরু, ভালো গরু, রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, রোগ ব্যাধি হয় কম। তারপরে মাশাআল্লাহ প্রতি বছরই বিয়া। আমরা এখন ডান পাশ দিয়ে একটা গরু দেখতে পাচ্ছি যাচ্ছে বাছুর নিয়ে, আমরা একটু জানতে চাচ্ছিলাম ভাই এটা কি বিক্রি হয় নাই? না, এই গোটা বিক্রি হয় নাই, গোটাকে ফেরত নিয়ে যাচ্ছে ব্যাপারী, গোটাকে ফেরত নিয়ে যাচ্ছে, গোটা বিক্রি হয় নাই। মাশাআল্লাহ। এখন যে গোটাকে দেখতে পাচ্ছি একটা অনেক চমৎকার সুন্দর একটা গরু। আমরা একটু এই গোটা কেমন দাম চাই আমরা একটু সেটা একটু দেখি। কেমন আছেন? আপনি তো আমার ভাইরাল করে দিচ্ছেন, কি কথা কইলেন আপনি? হ্যাঁ, আমি কইলাম কি আর আপনি কইলেন কি? এটা এখন কি বিক্রি করবেন কত? বিক্রি করবেন ভাই, দাম তো দিতেছে ভাই, দাম দিতেছে, আমি তো দিতেছি না দাম। হ্যাঁ, দাম যাচ্ছেন না। নিয়ে আসছিলেন কয়টা? ভাই 5টা বিক্রি করছি। 5টা বিক্রি হয়ে গেছে, আর এই একটা বাকি? আর একটা বাকি আছে ভাই। গত হাটে 6টা আইনে 6টাই বেচা, এই তো 6টা আইনে সবার আগে বেচছে 6টা, সবার আগে বেচছে, কিন্তু মেঘের লেগে হারে হলো না। মেঘের কারণে ব্যস্ত হলো না, তাই না? তো হয়ে যাবে ভাই,
থাকেন। মাশাআল্লাহ গরুটা অনেক চমৎকার সুন্দর আছে। আজকে এই যে কিছুক্ষণ পর পর বৃষ্টি হচ্ছে, এক পশলা বৃষ্টি হয়ে যাচ্ছে, আবার হয়ে যাচ্ছে, এই কারণে কিন্তু বেচা কেনাটা কম আছে। তারপরেও বিশেষ করে শেডের নিচে গরুগুলো নাই, শেডের নিচে ম্যাক্সিমাম গরু বিক্রি হয়ে গেছে, অল্প কিছু গরু এখনো আছে। হ্যাঁ, হযরতপুর হাট আমরা দেখতে যাবো যে মহসিন গত হাটে 10টা গরু নিয়ে এসেছিল, একটা বিক্রি হতে দেখেছিলাম, বাকি 9টা ছিল। হ্যাঁ হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই, ভালো আছেন? জি ভাই, তো এই শেড থেকে বের করে মাঝখানে নিয়ে আসছেন কেন? ভাই কি করুম ভাই, বেচা কিন্তু নাই, এক বেলা দাম গুলো 2 লাখ, এখন 90। আসলে এই যে বারবার বৃষ্টি হচ্ছে না, এই কারণে সমস্ত 10,000 হস্তাই পাবো, এই জন্য আর কি করা। দাম চান কত এটা? 240 উঠছে কত? 200। সাথে বাচ্চা আছে না? এই বাচ্চারা কিন্তু মাশাআল্লাহ অনেক চমৎকার সুন্দর। 2,40,000। এই যে বৃষ্টির কারণে ভাই একটা চমৎকার সুন্দর কথা বলছে যে সবাই বৃষ্টি দিয়ে 10,000 কমায় দেয়। আশা তো ভাই 210 মোট বেচলে পড়তে হবে, এটা তো আপনিও বুঝতেছেন গরু কয় টাকার গরু না, বডিটা অনেক বড় না, অনেক চমৎকার সুন্দর গরু। আমরা দোয়া করি আমার ভাইয়ের জন্য যেন আজকে গরুটা বিক্রি হয়ে যায়। হ্যাঁ, হাট কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছে। এটা কি শাহিওয়াল বাচ্চা? 4 লাখ টাকার গরু হয় এটা, 4 লাখ। হ্যাঁ, এটা খাওয়াতে হবে দুধ। জি জি জি, নিয়ে এর দুধ খাওয়ালে 4 বছর 4 লাখ টাকার হবে। যে সুন্দর কালার পাইছে, মনে হচ্ছে হাতে আঁকা ছবি। জি জি জি, তাই না? জি, হাতে আঁকা ছবি মনে হচ্ছে এটাকে, বাছুরটাকে। জি। বৃষ্টির সময় এই গোটা বিক্রি হয়েছিল, আমরা তখন আসতে পারি নাই। এই গোটা বিক্রি হয়েছিল 1,68,000 টাকা, 1,68,000 টাকা। ওই যে পিছনে ব্যবহারীরা বসে আছে, হাসিল শেষ করে তারা নিয়ে চলে যাবে। হ্যাঁ, বৃষ্টির সময় আমরা এই জন্য আসতে পারি নাই। চমৎকার সুন্দর, বাচ্চাটা অনেক চমৎকার। হ্যাঁ, গাভীটা অনেক সুন্দর, বাচ্চাটাও সুন্দর মাশাআল্লাহ। এই ক্রেতার জন্য দোয়ার দরখাস্ত রইল। কি হাটে কি হয়? প্রচার করলে প্রসার বাড়ে, মানুষজন আসে, জানে। আমাদের লাভ আছে। দুয়ানো হচ্ছে দেখলে মনে হচ্ছে বিক্রি হয়েছে, আসলে না। এই গোটা এখন আজকে তারা ফেরত নিয়েছে, ব্যাপারী সিদ্ধান্ত নিয়েছে গোটা আজকে আর বিক্রি করবে না। কারণ এখনো যেহেতু বিক্রি হয় নাই, যদি দুধটা না টেনে ফেলা হয় তাহলে উলান নষ্ট হয়ে যাবে। একজন মানুষ তার সামনে তার একটা প্রাণী, একটা দামি প্রাণী নষ্ট হয়ে যাওয়াটা ভালো নয়, তাই সে এখন দুধটা ধুয়ে ফেলছে। এরপরে যদি কেউ দুধটা দেখে, বাছুরটা দেখে কেউ পছন্দ করে, দামাদামি করে, নিবে, না হলে নিবে না, তিনি ফেরত নিয়ে যাবে। এই সিদ্ধান্তে তিনি দুধটা ধুয়ে ফেলছেন। মাশাআল্লাহ, হযরতপুর হাটের গরুর কোয়ালিটিটা এইভাবে কিন্তু এই ব্যাপারীরা নির্ধারণ চেষ্টা করে কোয়ালিটিটা ধরে রাখার জন্য, যার পরিপ্রেক্ষিতে হযরতপুর হাট সারা দেশব্যাপী কিন্তু একটা সুনাম অর্জন করেছে পালনের উপযোগী গরুর জন্য। এই আপা কি গরু কিনবে? এই আপারা আসলে ভাঙ্গা হাটে, মনে করে কি এই সময় গেলে মনে কম দামে পাবো, দিলে আমরা তো পাইলাম না। কয় আপারে পরিবার নিয়ে আইছে, আমরা চলে যাচ্ছি একটা সময়, তখন গরু কিনতে সে 3-4টা গরু এরকম ছোট্ট একটা 4 বছর। কত দেন আমারে? আর ভালো করে ফলো, ওই যে ওইদিকে আপসান ফলো করে রাখ। গরুকার 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 মহসিনের 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 বগুড়াতে গরু কিনে এনে মহসিন খাইছে ধরা। বগুড়ার থেকে গরু কিনে এনে মহসিন খাইছে ধরা। বগুড়ার দাম বেশি গরুর। ঠিক আছে, এই যে গত হাটে দেখলাম মহসিন 10টা গরু নিয়ে এসেছে সেই বগুড়া থেকে। মহসিন ভাই আসেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। মহসিন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। গত হাটে দেখলাম আপনি 10টা গরু নিয়ে আসছিলেন। জি জি জি। যার সময় শুনলাম একটা গরু বিক্রি হয়েছে। না, পরে আরো 3-4টা হয়েছিল। পরে 4টা ছিল। জি জি। তাহলে থাকে গেছিল 5টা। 5টা থাকছিল। আবার আইনি আজকে করে আজকে নিয়ে আইছিলাম 7টা ভাই।
7টা সেই বাচ্চার সাথে আরো 2টা না বিক্রি না হয়েছে কটা? ওইটি নতুন লয়েছি, নতুনই 7টা লয়েছিলাম। এই- মানে বিক্রি হয়েছে 4টা, আজকে 3টা রয়েছে। 3টা রয়েছে। বড় 3টা একের মাল রয়েছে। এই আগের মালগুলো একের রয়ে মাল গেছে গুলি- কেন? এই বগুড়ার করে রয়েছে কেন? এখানে না হইলে খামারতে নিতে পারবো ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে। খামারতে আইসা নিতে পারবো। এটি ভালা গরু ভাই বুঝে না। এটা হলো আটি বাচ্চা বাজারের 3 দিন, 4 পাশে দিন। ভাওয়ালের আটি বাজার ভাওয়াল স্কুলের সামনে। স্কুলের সামনে মহসিন কাঁঠালতলি। মোবাইল নাম্বার যোগাযোগ করে নিতে পারবো। হ্যাঁ, মোবাইল নাম্বার কত? মোবাইল নাম্বার 01827 হ্যাঁ 3149997 01827 3149997 এই নাম্বারে যোগাযোগ করলে এই গরুটি নিতে পারবো ভাই। শঙ্কর জাত, রানী জাত, গরু সরস। মহসিন কইলোটি এই দাম হযরতপুর হাটে তো অনেক ব্যাপারী আছে, জি, আপনার জি। কাছ থেকে গরু আমরা কেন কিনবো? ভাই গরু কিনবেন আপনি যাচাই বাছাই করে কিনবেন, ব্যাপারীতে যাচাই বাছাই করে কিনবেন, গরু দেখে শুনে কিনবেন, তাহলে ঠকবেন না। ধারবান দেখবেন, গরু জাতটা ভালো দেখে কিনবেন, তাহলে খামারি লাভবান হইব। এই 3টা গরু কেমন হবে? জাত মান কেমন আছে? 3টা গরু জাত মান বহুত সরস ভাই, হ্যাঁ? বহুত সরস এই সরস যে জাত ভাই। এইটার সাথে কি এটার সব সাথে কইলোটি দামও এটার কি আছে? সাথে হ্যাঁ। সার, এই যে সার বাচ্চা, ফ্রিজিয়ান বাচ্চারা ভাই, হ্যাঁ। ফ্রিজিয়ান বাচ্চারা এটার দাম 4টা কত? সরস। এটার দাম কত? এটা ভাই অনি বর্তমানে দাম অনি ভাই 2,65,000 হলে দিয়ে দেবো। 2,65,000 হলে দিয়ে দেবেন। জি জি দুধ হবে জি। কত? দুধ আছে 20টা ভাই। 20টা 2,65,000। জি পল্লা 20টা 2,70,000 বিক্রি হইলো, 65 তে দিয়ে দেবে। জি ভালো। এটা এরপরেরটা? বড়। এই চারটা তো সরস ভাই, 70 বেচলে না। হ্যাঁ পরেরটা ভাই এটা 2,35,000 হলে দিয়ে দেবো ভাই। 2,35,000 এ তো উলানটা আরো সুন্দর বেশি। 17টা দুধ আছে। 17টা দাম, দুধ হবে। প্রথম দাম জি। প্রথম একদম প্রথম বিয়ান। প্রথম বিয়ান। ছোট এটাও তো প্রথম ছোট বিয়ান। এটাও প্রথম, এটাও প্রথম। সব করে প্রথম। জি মানে সব সময় সরস গরু মানে এক ক্লাস গরু ভাই রয়ে গেছে ভাই। ভালা গরু বুঝে না ভাই কাস্টমারে, ভালা গরু বুঝে না ভাই। ভালো গরু দাম বেশি থাকে তো। ভালা গরু বেশি দিয়ে নিলে বেশি হয়, বেশি দিয়ে নিলে এটা টাকা, কত? এটা টাকা দিয়ে কত? নিলে টাকা থাকে। দুধ হবে কতটুকু? এটা দুধ হবে 17-18টা হবে। 17-18টা। জি ওটার দাম কত? 2,35,000 হলে দিয়ে দেবো ভাই অনেক। 2,35,000 হলে এখন দিয়ে দেবে, কিন্তু জি। এখন তো আর কেউ আসবে না। জি। ভিডিও দেখে এখন না আসলে ভিডিও দেখে যদি গরু নিতে চাই খামারে থাকবো, যোগাযোগ করে দোয়াই ফানায় নিতে পারবো। এটা হচ্ছে আটি বাজারের পাশে, আটি ভাওয়াল বাজার। স্কুলের পাশেই। জি 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 হ্যাঁ, মহসিন ব্যাপারী নাম বললেই সব পাওয়া যায়। জি, আর আবার হযরতপুর- মোবাইল নাম্বার আছে। জি। আর এই হযরতপুর হাটে এসে একেবারে কর্নারে, কর্নারে মূলত মহসিন ব্যাপারী বা সহ তারা 2-3 জনে মিলে একটা আছে, শেড আছে, শেড আছে। স্থায়ী শেড, টিনের শেড। হ্যাঁ, সেই টিনের শেডের নিচে শেডের তারা নিচে গরু ভাই। বিক্রি করে। আর এখানতে না হলে খামারতে যোগাযোগ করে নিতে পারবো। আর এইখানতে না হলে খামার থেকেও মহসিনের কাছ থেকে গরু নেওয়া নেওয়া যাবে। যাবে। হ্যাঁ, এইটাই মহসিন এই হাটের একজন স্থায়ী ব্যাপারী। জি। আচ্ছা, আমরা আপনার এই যে সবসময় পাইবো। এখানে যে সামিদুল ছিল, ওর খবর কি? সামিদুল বগুড়ায় থাকে, ও বগুড়া বেচে, বিশাল বড় ব্যাপারী হয়ে গেছে। এখন অনেক বড় হয়ে গেছে। জি জি জি। ওই যে ছোট গরু, গাভিন গরু, 5 মাসের গরু, দুধ ছাড়া গরু এটি বিক্রি করে, বড় ব্যাপারী। মানে অনেক বড় হয়ে গেছে না? টুকার ব্যাপারী হয়ে ও, গেছে। এখানে আর আসে না? না, ওই খায়ও যেমন বেচেও তেমন। হ্যাঁ, ওর সাথে দেখা হইলে যায় উড়াটা পাঁচ বিবির হাটে গিয়ে। ভাই ওই দিন 1500 টাকা খায়, সব হাটও যায়, 5 জুবি যায়, রানীগঞ্জ যায়, ধাপের হাটও যায়, অনেক করেছে। সব হাটও যায়, খাইতেই থাকে ভাই। হ্যাঁ, তো মাশাআল্লাহ হযরতপুর হাট মানে এখানে সস্তা, জমজমাট, পালনের গাভী বিক্রি জমজমাট। গরু এখানে সবচেয়ে হযরতপুর গরু কিনতে ভালো, জি, কম দামে পাওয়া যায় ভাই। জি, জাতমান দেখে কিনতে পারে। জি, জাতমান দেখে কিনা যায়। জি জি, জাতমান দেখে কিনতে পারে। হযরতপুর হাটে গরু কিনা যায় ভাই। এখানে গরু ভালো, গরু সবসময় কম দামে পাওয়া যায়। জি, কাস্টমার কম, এখানে গরু দেখে শুনে নিতে পারবো। আর এখানতে না হলে আমার খামারতে নিতে পারবো। মোবাইল নাম্বার তো দিয়ে দিছি 01827314997। বন্ধুরা, হযরতপুর হাটে এসেছিলাম, গরু বেচা কিনা দেখলাম, গাভী বেচা কিনা দেখলাম এবং ক্রেতা বিক্রেতার প্রতিক্রিয়াটা শুনলাম। আমার এই প্রতিবেদনটা আমার যে ফেসবুক পেজ আছে কৃষক খামারের গল্প, সেখানে আপলোড করা হবে। একটা প্রতিবেদন আসলে আমাদের পুরো হযরতপুর হাট দেখানো সম্ভব নয়, আমরা কেটে কেটে আলাদা আলাদাভাবে একাধিক প্রতিবেদন দেখাবো, সেই প্রতিবেদনগুলো দেখবেন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি, তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।